मार करु कर नाम सदगुरु पद्म सतनाम और भक्त गिरध स्वामी आगे बार बार कर जोर कार सविनय कर पुकार साध संग मोहि दे अनित परम गुरु दाता कृपा सिंधु समरथ पुरुषा आदि अनादि अपार राधा स्वामी परम पिता तुम सदाय धाम बार बार बल जाओ तन मन और चरण पाओ या मुकुल मैं गाओ हर करी यश कृपा कर धन धन गुरुदेवा दया सिंधु पुरन धनी नेत करू तुम सेवा अचल भक्ति महिले प्रभु दीनाय दीनाय नाथ हाथ गहा तुम यान कर अवरा नित साथ दीन दयाल कृपा निधि काम क्रोध मद लोहा सब विधि अवगुण हार मैं प्रभु राखो मेरी लाज तुम द्वारे अब मैं परा राधा स्वामी गुरु समराथ तुम बिन और न दूसरा अब कर दया पर तक तुम द्वारे मेरा पग दया कर मेरे साया प्रेम किदार दुख सुख कुछ बाप नहीं छूटे सब पार दया कर मेरे साया प्रेम किदार दुख सुख कुछ बाप नहीं छूटे सब पार बार बार कर जोड़ कर सविनय कर पुकार साधु संग मोहि अमित परम गुरु दाता साधु संग मोहि अमित परम पिता दाता गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः आवरव्यङ्गमं व्याप्तं येन कृष्णं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चिद्रूपेण परिव्याप्तं त्रैलोक्यं सचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः न गुरुरधिकं तत्तं न गुरुरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः अन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुरादिर्नादिश्च गुरुः परं दैवतं गुरुः परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं नन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं निरवचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि जय
এখন বিশ্ব শান্তি কামনায় এবং যিনি সৎসঙ্গ দিয়েছেন আয়োজক, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমরা পরম দয়ালের আতুল চরণে 2 মিনিট নাম ধ্যান করে প্রার্থনা জানাবো। নামের সময় হলো। জয় গুরু, জয়। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করছে। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। সবসময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিহত চেষ্টা করো, আর তাই সাধনা। জয়। সুজিত দা কথা বলেন। শ্রদ্ধা সুজিত দা, পরমপিতা অপার দয়ায়
পবিত্র প্রার্থনা করলেন শ্রদ্ধা তরুণ পালদা, নাম জপ হলো, আমরা এতক্ষণ দিয়ে ঘরে ছিলাম। তারপরে তিনি সত্যনারায়ণ গ্রন্থ পাঠ করলেন। এবার চলার সাথী গ্রন্থ পাঠ করবেন, সেটা সুজিত দা বলে দেন। শ্রদ্ধা সুজিত দা। শ্রদ্ধা সুজিত দা, কোনো কারণে হয়তো তিনি নেটটা প্রবলেম হচ্ছে। এবার পবিত্র গ্রন্থাদি পাঠ হবে। প্রথমে সত্যনারায়ণ গ্রন্থ পাঠ হলো, শ্রদ্ধা অমিত দীক্ষাদাতা কর্মী তরুণ পালদা পাঠ করলেন। এবার চলার সাথী গ্রন্থ পাঠ করবেন সভাপতি ঋত্বিক দাদা, শ্রী মৃণাল কান্তি সাধক দা, বাসুদেবপুর থেকে। জয়গুরু। জয়গুরু। জয়গুরু, শোনা যাচ্ছে তো? আগে হ্যাঁ। জয়গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চলার সাথী গ্রন্থ হইতে পাঠ। সেবা ও সম্পদ পারিপার্শ্বিক নিয়ন্ত্রণে। সেবা ও সম্পদ পারিপার্শ্বিক নিয়ন্ত্রণে। মানুষ যখনই ভাবে তাহার পারিপার্শ্বিক তাহার উপযুক্ত নয়, এটা ঠিকই। তাহার সেবা ও সম্পদ এত বেশি নয় বা এত নিয়ন্ত্রিত নয়, যাহাতে নাকি পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে উচ্ছল করিয়া তাহাকে অনুকূল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 120, পৃষ্ঠা 57। জয়গুরু। জয়গুরু। অত্যন্ত সমৃদ্ধ বাণী পাঠ করলেন শ্রদ্ধেয় অমৃত দীক্ষাদাতা কর্মী মৃণাল কান্তি সাধক দা। তার পরিবারের পরিজনের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। ওই গ্রন্থ থেকে আরেকটি অংশ পাঠ করছেন অমৃত দীক্ষাদাতা কর্মী হিরণময় গোপগড়াই দা। শ্রদ্ধেয় হিরণময় গোপগড়াই দা। হিরণময় দা শুনতে পাচ্ছেন? হিরণময় গোপগড়াই দা। পিজুদা, হ্যাঁ, চলার সাথী। কি বলার সাথী? আচ্ছা আচ্ছা আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। অন্যায়কারীর অপদস্থকরণে তুমি দোষ বা অন্যায়কে তাচ্ছিল্য করিও, কিন্তু দোষী বা অন্যায়কারীকে ঘৃণা করিও না। তাহা যদি করো, দেখিবে যেমন করিয়া ঘৃণা করিয়াছ, যেমন করিয়া অন্যায়কারীকে অপদস্থ করিয়াছ, সেগুলি মূর্তিমান হইয়া সেগুলি মূর্তিমান হইয়া তোমাকে আগায়া ধরিয়া সেই সেই রকমে অবদস্থ, হাস্যাস্পদ, নির্যাতিত ও ঘৃণিত করিয়া তুলিবে। ভাব ও ব্যবহারে বেশ সাবধান হও। 132 নম্বর বাণী। বন্দে পুরুষোত্তম। জয়গুরু। খুব ভালো থাকেন দাদা। এবার স্বাস্থ্য সদাচার সূত্র থেকে বাণীগ্রন্থ পাঠ করছেন অমৃত দীক্ষাদাতা কর্মী গড়িয়া নাগতলা মন্দিরের কর্মী মানুষ শ্রদ্ধেয় দেবাশিস ভট্টাচার্য দা। শ্রদ্ধেয় দেবাশিস ভট্টাচার্য দা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। ঘ্রাণে কি কখনো ভজনের ফল হয়? ঘ্রাণেরই ফল হয়ে থাকে, আর ভোজনে হয় ভোজনের ফল। দুষ্ট ভজনে যে দোষ জন্মে, তাও প্রায়শ্চিত্তাহ। ঈশ্বরানতি নিয়ে বিহিত ব্যবস্থায় একটু চললেই তার দূষণ ক্রিয়াকে অনেক সময় শোধন করা যেতে পারে। দুর্গন্ধ বা দুষ্ট গন্ধের দরুন দুষ্ক্রিয়াকে নিরোধ করতে হলে নাক মুখ প্রক্ষালন পূর্বক ঈশ্বরানতির সহিত তার নাম জপ করলেই তা অবনোদন হয়ে থাকে প্রায়শ। তাই বলে ঘ্রাণ নিলেই ভোজনের ক্রিয়া হয়ে ওঠে, এটা একটা সুদূর কল্পিত ধারণা, যা সত্তা বিধ্বংসী নয়। এমনতর সামান্য ত্রুটিতে শোধন সম্বুদ্ধ না করে কাউকে পতিত করে রেখে দেওয়া
কৃষ্টিঘাতী মূঢ়ত্বেরই লক্ষণ, তথাপি সাত্ত্বিক আহার্য ও সদ্গন্ধ সত্তা পোষণী সর্বতোভাবে। বাণী সংখ্যা 70। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। প্রভুর অপার দয়ায় অমৃত গ্রন্থ পাঠ শুনলাম, সত্যি আমরা ধন্য হলাম। এই পাঠগুলো হলো প্রভুর শ্রীমুখস্থিত কথা। এই কথা অমৃত কথা, অমৃত গাথা। এই কথা আমরা শুনতে পাচ্ছি প্রভুর অপার দয়া। বিবাহ বিধান পাঠ করার কথা ছিল শ্রদ্ধা সুভাষ দা, সভাপতি দাদা তিনি কোনো কারণে এখন অ্যাবসেন্ট আছেন। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা প্রভু শ্রী রাতুল চরণে। আর আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন শ্রদ্ধা সভাপতি ঋত্বিক দাদা, সুজিত দাস দা। সুজিত দাস দা, এবার নেটটা ঠিক হয়েছে? শ্রদ্ধা সুজিত দাস দা আগে বিবাহ বিধানটা পাঠ করে দেই। আগে হ্যাঁ, পাঠ করে দেয়, খুব ভালো হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ বিধানা গ্রন্থ। ইষ্টার্থ সন্দীপনায় তোমাদের বিবাহ সার্থক হোক। ইষ্টানুগ চলনে কৃতার্থ হয়ে উঠুক তোমাদের জীবন। বংশ পরম্পরায় কৃতার্থ হয়ে ওঠো তোমরা। কেন্দ্রায়িত ইষ্টানুগ অভিগমনে সার্থক হও তুমি। সার্থক হোক তোমার সম্প্রদায়, সমাজ, দেশ ও রাষ্ট্র। সমন্বয়ী এক সূত্র সার্থক সংগতির বৈশিষ্ট্য পালি শুভ সক্রিয় দীপনায়। সুস্থিতে সুখে সুদীর্ঘ জীবন লাভ করো তোমরা। পৃথ্বীকে তোমরা উপভোগ করো, পৃথ্বীও তোমাদের উপভোগ করুক। জয়। এবার আমাদের শ্রদ্ধেয় তরুণ পালদা একটা সঙ্গীত পরিবেশন করবেন। পরম দয়াল শ্রী ঠাকুরের রাতুল চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজনীয় বাবাই দাস শ্রী চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকে একটি ঠাকুর ভজন পরিবেশন করার চেষ্টা করছি। সর্বমঙ্গল দাতা হে, শিব উদ্ধার বিধাতা হে, সর্বমঙ্গল দাতা হে, ইষ্ট দেবতা पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करु प्रणाम। सर्वमंगल दाता है, शिव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करु प्रणाम। करु प्रणाम। दीप्त शिखा प्रभु दया करो हे, मोह राग देश करो नाश। दीप्त शिखा प्रभु दया करो हे, मोह राग देश करो नाश। ब्रह्म रूप है गुरु बरा भय, ब्रह्म रूप है गुरु बरा भय। नष्ट करो तुम सकल त्रास, नष्ट करो तुम सकल त्रास। सर्वमंगल दाता है, जीव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करु प्रणाम। करु प्रणाम। नियत तेरे चरण प्रांत में दास बन कर करे यतन। नियत तेरे चरण प्रांत
तम दास बनकर कर यतन, कातर जीवन शोक वेदना, कातर जीवन शोक वेदना, दूर हुए बस प्रेम मगन, दूर हुए बस प्रेम मगन, सर्वमंगल दाता है, शिव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करूं प्रणाम, सर्वमंगल दाता है। जीवन उत्स प्रभु नारायण, उच्छल प्राण आधार, जीवन उत्स प्रभु नारायण, उच्छल प्राण आधार, भक्त वल्लभ चिरमन भावन, भक्त वल्लभ चिरमन भावन, करुणानिधि प्रभु अवतार, करुणानिधि प्रभु अवतार, सर्वमंगल दाता है, शिव उद्धार विधाता है, इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करूं प्रणाम, करूं प्रणाम, करूं प्रणाम। जय জয়গুরু। আমাদের মন ভক্তিতে আপ্লুত হয় এই সমস্ত সঙ্গীত শোনার ভেতর দিয়ে। এখন আমাদের শ্রদ্ধেয় তরুণ পালদাই 15-20 মিনিট একটা বিষয়ের উপর আলোচনা করবেন, যে আচার্য নির্দেশ ও দীক্ষা, এই বিষয়ের উপরে তিনি এখন আমাদের সামনে ঠাকুর প্রসঙ্গ করবেন, ইষ্ট প্রসঙ্গ করবেন। তরুণ পালদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয় গুরু জানিয়ে আজকের যে প্রসঙ্গ সেটা হচ্ছে আচার্য নির্দেশ এবং দীক্ষা। আমরা সকলেই জানি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের উপর আশীর্বাদ করেছেন 3.5 কোটি দীক্ষার জন্য। তো সেই জন্য আমরা তো যে যার মতো করে প্রাণপণ শক্তিতে আমরা চেষ্টা করে চলেছি, চেষ্টা করতেই থাকবো। আর এই চেষ্টা করাটাই হলো আমাদের জীবনের সাধনা। তো এই যে দীক্ষার উপরে এত জোর, এ প্রসঙ্গে পরম দয়ালের যে কথা, পরম দয়ালের ভাবাদর্শ, সেই প্রসঙ্গে কয়েকটি কথা আমি বলার চেষ্টা করছি। একটা কথা হলো, দীক্ষা ছাড়া জীবন চলন সঠিক দিশা পায় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কথিত জীবনের মূল স্তম্ভই হলো দীক্ষা, শিক্ষা ও বিবাহ। তিনটির মধ্যে আমরা সহজেই লক্ষ্য করি দীক্ষার স্থানটাকে ঠাকুর প্রথম এবং প্রধান করেছেন। জীবনকে সব দিক থেকে স্বাভাবিক করে তোলা এবং পূর্ণরূপে ঈশ্বর ভাবে ভাবিত হয়ে নিরাসক্ত ভাবে জীবনকে উপভোগ করার জন্যই দীক্ষার প্রয়োজন। দীক্ষাটা হলো সূত্র। যেমন বীজগণিতের a+b² = a² + 2ab+b² আছে। মন্ত্র কয় ওর নাম, ওকে বলা যায় ক্লু। আবার কিও বলা যায়। ওই চাবি হাতে থাকলে অজ্ঞাত রাজ্যের সব তালা খুলে ফেলতে পারি এর বিহিত ব্যবহারের ভিতর দিয়ে। ওই ক্লু, ওই মন্ত্র জানাটাই হচ্ছে দীক্ষা। তবে ইষ্টের প্রতি অনুরাগ চাই, তা না হলে চরিত্র ভাগবত ভাবে রূপান্তরিত হয় না। সাধন ভজন করে রাবণ বা হিরণ্যকশিপু হয়ে যেতে পারি, দানবরাও কম সাধক নয়, কিন্তু তাদের নিয়ামক প্রবৃত্তি হচ্ছে
আত্মস্বার্থ, আত্মপ্রতিষ্ঠা। তাই তাদের শক্তি জগতের অকল্যাণের কারণ হয়ে ওঠে। তখন দক্ষযজ্ঞ বিনাশের আয়োজন করা লাগে। ইষ্ট প্রীত্যর্থে যে সাধনা শুরু হয়, যে সাধনা শুরু না হয়, আত্মকেন্দ্রিকতা থেকে, হীনমন্যতা থেকে যে সাধনের সূত্রপাত হয়, তার পরিণতি বহু সময় অকল্যাণকরই হয়ে ওঠে। তবে করতে করতে মন ঘুরে যায়, এমনতরও হয়। দীক্ষার প্রধান জিনিস হলো আধ্যাত্মিক অনুশীলনের উপদেশ নেওয়া। ইষ্টের আদেশ অনুসরণ করা চাই। যা করলে ভালো হয়, যেটা মুখ্য তা করলো না, সে কেমন ভালোবাসা, কেমন ভালো লাগা। দীক্ষা গ্রহণ করে যত সময় পর্যন্ত সেগুলি সঠিকভাবে অনুশীলন করা না হয়, তত সময় পর্যন্ত মানুষের ভাগবত জীবনের বিকাশ সুসম্পন্ন হতে পারে না। তাই পরমদয়াল শ্রী ঠাকুর বারেবারই বলছেন, আমাদের প্রধান জিনিস হলো দীক্ষা। দীক্ষা নিলেই যে তখন তখন মানুষ দেবতা হয়ে যায় তা নয়, কিন্তু মানুষগুলি মিলিত হয়, সংহত হয়, পরস্পর স্বার্থান্বিত হয়ে ওঠে। সারা ভারতবর্ষ যদি একানুবর্তিতা সংহত থাকতো, তাহলে যে কি হতো বলা যায় না। আর এই ভিত্তিতে যদি তা হতো, তাহলে রাশিয়া, আমেরিকা এবং অন্য সবাই নিজেদের স্বার্থ বজায় রেখেই এবং নিজেদের স্বার্থের জন্যই ভারতের সঙ্গে সঙ্গত হয়ে উঠত। দীক্ষা নেওয়া লাগে দীক্ষার জন্য, নয়তো মনের চাঞ্চল্য, অভাব, অভিযোগ, অশান্তি দূর করবার জন্য যদি কেউ দীক্ষা নেয়, তবে গন্তব্য হয় ওইটে, ব্যবহারও ওই রকম হয়, তাতে সামঞ্জস্য আসে না। তাই পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন, কনসেন্ট্রেটেড হওয়া লাগে ইষ্টে, ইষ্টে সুকেন্দ্রিক হওয়া লাগে। সুকেন্দ্রিক হলাম না ইষ্টে, সুকেন্দ্রিক হলাম টু মিটিগ্রেট মাই সাফারিংস উইথ দ্য হেল্প অফ ইষ্ট, ইষ্টের সাহায্যে আমার দুঃখ লাঘব করতে, তাতে হয় না। দুঃখ আসে কতগুলি কমপ্লেক্সের অসঙ্গতির দরুন। ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ ছাড়া তাদের হাত থেকে রেহাই মেলে না। তার জন্য তাকে যে চায় তার সব হয়। সেই জন্য দীক্ষার জন্য দীক্ষা নেওয়া ভালো। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করা চলে না। প্রবৃত্তির অধীন যে আমি, সে আমি একাকী একক নিজের চেষ্টাতেই প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারি না। তেমনতর পুরমান ইষ্টি যদি অনুরক্ত হই, তাহলে কিন্তু এটা সহজ হয়ে যায়। শক্তি মানুষকে কেউ দেয় না, শক্তি মানুষ পায় তার আগ্রহ দিয়ে, অনুসরণ দিয়ে। তাই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, কৃপার বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। আমি ভাবি যারা বেঁচে আছে, জীবন আছে যাদের, তাদেরই দীক্ষার প্রয়োজন আছে। ওর ভিতর দিয়ে জীবনের শক্তি ঠিক হাতে প্রবাহিত হয়। প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যুর সমস্যা, এই যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইটাই সচেতন করে দিয়ে পরম দয়াল বলছেন, প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যুর সমস্যা। জীবনের জন্যই এই দীক্ষার প্রয়োজন। আমরা চাই ইষ্টমুখী জীবন যাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে। আমরা অমৃতের সন্তান। তাই তো পরম দয়াল বললেন, মা মৃয়স্ব মা জহি শক্কতে চেত মৃত্যুম অবলুপ, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত কর। মানুষের ভিতর প্রবৃত্তি, অভিভূতি থাকে। এই অভিভূতি যত বাড়ে, তত আমাদের সত্তা ক্ষুণ্ণ হয়। এই অভিভূতি যত কমে, তত বাঁচা বাড়ার দিকে যায়। দীক্ষার অনুশীলনে সেই পথ খোলে। তাই তো দীক্ষার প্রয়োজন। কিছু করতে গেলে কিছু অনুষ্ঠান দরকার হয়। যেমন লিখতে গেলে খাতা চাই, কালি চাই, কলম চাই। এসবের ব্যবস্থা না করে যেমন লিখতে পারি না, এও সেরকম। অনুষ্ঠান উপেক্ষা করা ঠিক না। দীক্ষায় যে অনুষ্ঠানটুকু হয়, সে প্রসঙ্গে দয়াল বলছেন, অনুষ্ঠান ইগনোর করাটা ঠিক না, আবার অনুষ্ঠানের বাহুল্য ভালো না। অনুষ্ঠানের বাহুল্য মানে উদ্দেশ্য ভুল হয়ে গেল, প্রাণহীন আচার পেয়ে বসলো। যেমন কোন কোন মেয়েরা আছে যারা স্বামীর সেবা যত্ন করে না, অথচ সাবিত্রী ব্রত করে। তো দীক্ষার বৃদ্ধির যে গুরুত্ব,
সেই প্রসঙ্গে পরম দয়াল বলছেন, এতই দীক্ষিত করে ফেলতে হয় যে হাওড়া বা শিয়ালদা স্টেশনে আপনারা গেলে যেন এমন জনসমাবেশ হয় যে লোকে স্তম্ভিত হয়ে যায়। বড় নেতা প্রমুখ আসলে যেমন জনসমাবেশ হয় তাও যেন ছাপিয়ে যায়, এতে একেবারে বিপ্লব লেগে যায়। পরমদয়াল শ্রী ঠাকুরের কি আশা আমাদের প্রতি, সেটাই লক্ষণীয় বিষয়। আর এটা তো আমরা লক্ষ্য করি যখন আচার্য পরম্পরায় যারা রয়েছেন, শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাইদা বা এরা যখনই কোনো জায়গায় উপস্থিত হন তখন সেখানে এরকম জনসমাবেশ হয়ে যায়, সে রেলওয়ে প্ল্যাটফর্মে হোক এবং বা ওই প্লেনের স্টেশনেই হোক, এটা তো হয়েই যায়। পরম দয়া যেটা চেয়েছিলেন সেটা তো আমরা চোখের সামনে লক্ষ্য করেই দেখছি। তাই দয়াল বললেন, দীক্ষা যাতে বাড়ে তা করা লাগবে। বিশিষ্ট লোকদের মধ্যে দীক্ষা বিস্তার লাভ করা চাই, যাতে 5 জন 25,000-এ পরিণত হয়ে উঠতে পারে। একজন যজমানও যেন পড়ে না যায়। তোমাদের হৃদয় মন্দির সুগঠিত হোক, সব দিক দিয়ে প্রাচুর্যে সমৃদ্ধ হয়ে ওঠো, তবে আমার মন্দির আপনিই হবে। ইষ্টভৃতি যার যেমন ক্ষমতা তেমন ভাবে যদি করি, তা আমার জীবন বেঁধে রাখবে, আপদ বিপদের মধ্য দিয়ে বাঁচিয়ে নিয়ে চলবে। তাই দয়াল বলছেন, একটি টিকটিকিও যেন দীক্ষিত হতে বাকি না থাকে। সংহতিও হওয়া চাই প্রবল, সহযোগিতা এমন চাই যে একজন যদি না খেয়ে থাকে, আরেকজন যদি ভিক্ষা করে 5 মুঠ চাল এনে থাকে, তা থেকে 1 মুঠ দিলেও দেবে। কৃষ্টির ঝান্ডা নিয়ে এগিয়ে চলো তোমরা, খুব করে কাম করো, এমন করে কাজ করবে যে এখানে বসেই যেন ঠিক পাই। দয়ালের কি আশা! দীক্ষা দিতে পারেন না তার মানে অতখানি একাগ্র করে তুলতে পারেন না, অতখানি চৌম্বক ক্রিয়া হয় না যাতে মানুষ আকৃষ্ট আনত হয়ে ওঠে। এই যে আমরা অনেক সময় বলি না যে দীক্ষা হচ্ছে না, দীক্ষা হচ্ছে না, সে প্রসঙ্গে দয়াল বলছেন দীক্ষা দিতে পারেন না তার মানে অতখানি একাগ্র করে তুলতে পারেন না, অতখানি চৌম্বক ক্রিয়া হয় না যাতে মানুষ আকৃষ্ট আনত হয়ে ওঠে। দীক্ষিতের সংখ্যা বাড়ানোর পক্ষে আপনাদের কোনোই অসুবিধে নেই, এতে তাদেরও ভালো আপনাদেরও ভালো। মানুষকে ইষ্টে যুক্ত করে তোলা ছাড়া তাদের সমাজের ও দেশের কল্যাণের আর পথ নাই। দীক্ষিতের সংখ্যা বাড়ানোও যেমন লাগবে, তেমনি তাদের পিছনে লেগে থেকে ইষ্টানুগ চলনে অভ্যস্ত করে তুলতে হবে। এটা একটা পরম পুণ্য কর্ম। ঈশ্বর কোটি তো খুব কম, জীবকোটি বেশি, কিন্তু তাদের এ পথে আনা লাগবে। ঈশ্বরের জন্য যাদের অন্তরে ক্ষুধা আছে তারাই পারে জনসাধারণের রাখাল হতে। কারণ ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো অর্থাৎ ইষ্ট প্রীত্যর্থে পরিবেশের মঙ্গল সাধনের সংস্কার নিয়েই তারা জন্মগ্রহণ করে। এরাই হলো প্রকৃত কর্মী, এদের মধ্যে ধর্ম জীবন্ত থাকে। তাই এদের মাধ্যমে মানুষ সহজেই ইষ্ট ধর্ম ও কৃষ্টির প্রতি আকৃষ্ট হয়। কোনো লোভের বশে যারা এ পথে আসে তাদের নিজেদের ভিতরেও রং ধরে না, তাই তারা সাচ্চাও ইষ্টানুরাগ সঞ্চারিত করতে পারে কমই। তারা নিজেরা যেমন লোভের বশবর্তী হয়ে ইষ্টকে ধরে, অন্যকেও তেমনি প্রলুব্ধ করে ইষ্টের পথে আনতে চায়। তাতে তারা নিজেরা এবং তাদের যাজিত যারা, তারা ধর্মের রসাস্বাদন থেকে অল্প বিস্তর বঞ্চিত হয়। এইভাবে দীক্ষিত যারা, তারা যদি প্রকৃত ইষ্টপ্রাণ লোকের সংস্পর্শে আসে তাহলে অনেকখানি উপকৃত হতে পারে। যাই হোক, দীক্ষা নেওয়ায় একটা উপকার হয়ই, কিন্তু দীক্ষোত্তর যাজন, পোস্ট ইনিশিয়েশন নার্চার চাই কি চাই। আর মানুষগুলিকে দীক্ষার অব্যবহিত পরেই এখানে অর্থাৎ আশ্রমে নিয়ে আসতে হয়। যারা দীক্ষা নেয় না তাদেরও এমন করে গুণগ্রহণ মুখর করে তোলা লাগে যাতে তারা তোমাদের লোককল্যাণকর প্রচেষ্টাকে সমর্থন করে। প্রত্যেক পূর্বতন মহাপুরুষকে যথাযথভাবে তুলে ধরা লাগে। ঘরে ঘরে গিয়ে হানা দাও, মানুষকে মহৎ ভাবে অনুপ্রাণিত করে তোলো। একটা মানুষও যেন কোনোভাবে খাটো না থাকে। আর তা করতে গেলে দীক্ষিতের সংখ্যা তার না বাড়ালে, তাদের ইষ্টানুগ চলনে চলন্ত করে না তুললে, ধিমে তেতালা চলনে চললে কাজ হবে না। তাই দীক্ষার বিশেষ প্রয়োজন। যত বেশি লোককে ব্যাপকভাবে দীক্ষায় অনুপ্রাণিত করে তুলতে পারবো, সংহতি সহযোগিতা তত বেড়ে যাবে এবং পরস্পরের সাহায্যে আমরা
উন্নত হতে পারবো ততখানি। দীক্ষাই হলো সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে নিজেরা বাঁচতে পারবো, বাড়তে পারবো এবং বাঁচাতে পারবো, বাড়িয়ে তুলতে পারবো সকলকে সব দিক দিয়ে। এইভাবে পরম দয়াল যে আমাদের কাছে আশা করছেন, আর ঠিক সেইটাই, সেই আশাটাকেই পরিপূর্ণভাবে ব্যক্ত করছেন আমাদের পরম পূজ্যবাদ আচার্য দাদা। তিনি প্রতিনিয়ত একটা কথাই বলে থাকেন যে প্রশ্ন আমার অস্ত্র যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। পরম দয়ালের যে এই যে আশা আমাদের প্রতি, আমরা প্রত্যেকটা সৎসঙ্গী আপ্রাণ ভাবে নিষ্ঠা, আনুগত্য এবং কৃতি সম্বেগ নিয়ে এগিয়ে যাব তার এই ইচ্ছা পূরণে। আর তার এই ইচ্ছা পূরণের ভিতর দিয়েই পরম দয়ালের ইচ্ছা পরিপূরিত হবে, এবং সেটাই হলো আমাদের জীবন সাধনা এবং আমাদের সুখ, সমৃদ্ধি, আনন্দ, তৃপ্তি সবকিছুর উৎসভূমি হচ্ছে তাই। আসুন আমরা তার আশীর্বাদকে আমরা রূপায়িত করে তুলি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় তরুণ পালদা যে প্রসঙ্গ আজকে করলেন, সেটা একটা চিরকাল মনে রাখার মতো এবং আমাদের জীবনের দিক নির্দেশ হয়ে থাকবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন সেগুলোকে তিনি যেভাবে আমাদের সামনে পরিবেশন করলেন, আমরা উদ্বুদ্ধ হলাম, আমরা অনুপ্রাণিত হলাম ভবিষ্যতে যাতে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই ঈপ্সিত কর্মগুলোকে বাস্তবে রূপ দিয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি। শ্রদ্ধেয় তরুণ পালদা, আপনাকে অশেষ শ্রদ্ধা নিবেদন করছি। আপনি আমাদের যে অমূল্য কথা আজকে বললেন, আমরা খুবই অনুপ্রাণিত হলাম, ভীষণ ভালো লাগলো, অন্তরের ভেতরে একটা সাড়া পেলাম। জয় গুরু দাদা। এবার আমাদের শ্রদ্ধেয় মিলন চক্রবর্তী দা, বিজ্ঞানী মানুষ, দিল্লিতে থাকেন, তিনি ইষ্টভৃতি প্রসঙ্গে আজকে আমাদের এখানকার যে শিডিউল চার্ট হয়ে রয়েছে তাতে 17-18 মিনিট তিনি বলবেন। আমি অনুরোধ করছি মিলন চক্রবর্তী দা, আপনি আলোচনা শুরু করুন। জয় গুরু সুজিত দা। জয় গুরু। জয়। আমার আওয়াজ যাচ্ছে তো? স্পষ্ট কথা। পরম প্রাময় পরম দয়াল পরমেশ্বর শ্রী ঠাকুর শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় লক্ষ্মী মা শ্রী বর্মার চরণে কোটি কোটি, পরম পূজ্যবাদ শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী দাদার চরণে কোটি কোটি, পরম পূজ্যবাদ বাবাদার চরণে উপস্থিত আজ এই প্রভাতী সৎসঙ্গে, যাদবপুর সৎসঙ্গকে কেন্দ্র করে যে এই সৎসঙ্গ প্রতিদিন হয় না, সপ্তাহে একদিনের ঠিক আমি বলতে পারছি না, যে সৎসঙ্গ হচ্ছে, এই সৎসঙ্গটা টাইমটা দেওয়া আছে সকাল 5টায়, তারপর আবার 7টার থেকে মনে হচ্ছে আরো বাংলাদেশ আরো বিভিন্ন জায়গায় নিয়ে সৎসঙ্গ হচ্ছে। খুব ভালোই লাগছে। মানুষকে ইষ্টমুখী করার যে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পর এবং আবার সবকিছু বন্ধ হওয়ার সম্মুখীন হয়তো আমরা যাচ্ছি, যে সেকেন্ড স্ট্রেইন আসছে করোনার, সেটা বলছে আরো বিপজ্জনক হতে পারে। কি হবে কি হবে না, না বিজ্ঞানীরা বলতে পারছে, না ওয়ার্ল্ড হেলথ বলতে পারছে, কেউ বলতে পারছে না। পরিস্থিতি ভালো হবে কিনা সেটাও সন্দেহের ব্যাপার। আমরা আশা করেছিলাম বৈশাখে হয়তো দেওঘরের সেই পুণ্যভূমি গিয়ে আমরা ঠাকুরকে দর্শন, আচার্যদেবকে দর্শন, পূজনীয় বাবাজাকে দর্শন করে আসতে পারবো। সেটা মনে হচ্ছে না এই বৈশাখে কিছু হবে। মনে হচ্ছে যা পরিস্থিতি যা হচ্ছে, পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে মনে হচ্ছে। যাই হোক, এমনি পরিস্থিতি থাকবেই, আর এমনি পরিস্থিতি এই পৃথিবীতে আসবে বলেই পরমপিতা আসছেন আমাদের সব দিক দিয়ে রক্ষা করার জন্য। ঠাকুর এই যে সৎনামের ভিতর দিয়ে, ঠাকুর শুধু সৎনাম দিয়ে ছাড়েননি আমাদের, বলছে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, এই যে পঞ্চনীতি দিয়েছেন, এটা হচ্ছে 5টা ভিতর দিয়ে আমাদের মানে মাস্টার ভ্যাকসিন দিয়ে দিয়েছে। হ্যাঁ,
পৃথিবীতে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, হ্যাঁ, ঝড় তুফান সাইক্লোন সুনামি, হ্যাঁ, রোগ শোক জরা মৃত্যু ব্যাধি, সবকিছুর থেকে নিবৃত্তির একটাই রাস্তা। এই যে আমাদের ঠাকুর যে এই যজন যজন স্থিতিকে স্বস্তিনে সদাচার স্বপ্নাম দিয়েছে, তার ভিতর দিয়ে, তার নিষ্ঠা মতো পালন করার ভিতর দিয়ে আমাদের ভিতরে যে অ্যান্টিবডি সবসময় হচ্ছে, আমাদের মনটা যে খারাপের থেকে ভালোর দিকে যাচ্ছে, এর চেয়ে বড় জিনিস মনে হয় পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেননি। যদিও গীতায় আছে ইষ্টভীতি সম্বন্ধে, ইষ্টান ভোগানি ভো দেবা দর্শন্তে যজ্ঞ ভাবিতা তত্তান প্রদেব্য যো ভুক্তেন স্তেন অবচ, সবকিছু আমার, আর আমাকে যে না দিয়ে খায় সে বলছে চোর। হ্যাঁ, তো আমাদের মহাভাগ্য, আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে অতি প্রত্যুষে সূর্য ওঠার আগে উঠে আমরা চেষ্টা করি তাকে কিছু অর্ঘ্য নিবেদন করার তার চরণে। আর এই যে নিবেদন হয় স্ত্রীভীতি করা দিয়ে ভিতর দিয়ে, কিন্তু আমাদের তার মধ্যে যদি আমাদের কোনো স্বার্থ বুদ্ধি থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, স্ত্রীভীতি ঠিক ঠিক যায় না। আমি নিঃশর্তে প্রভুর চরণে সেটা নিবেদন করা, হে প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো, তোমার মঙ্গল ইচ্ছায় আমার জীবনে পূরণ হোক। হ্যাঁ, কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে কিন্তু স্ত্রীভীতি নিবেদন করাটা ঠিক নয়। ঠাকুর এক সময়ে বলেছেন, আমি যদি কারো হাতে এক গ্লাস জলও খাই, আমার সেটা মনে থাকে আমি কিন্তু তোমার জন্য 10 পায়ে গিয়ে থাকি। ঠাকুর কখনো কারো কিছু ঋণ রাখেন না, তিনি চান আমরা ইষ্টময় হয়ে থাকি, আমরা মঙ্গলময় হয়ে থাকি। আর এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কৃপণ কবিতাতে লিখেছিল, এই যে কবিতাটা আছে, সেই ভিখারি ভিক্ষা করছে, রাজ ভিখারি যাচ্ছে, চাইলো ভিক্ষার সে একটা অন্য, সেই একটা চাউল দিয়েছিল, বাড়ি যখন গেল দেখলো সে একটা চাউলের জায়গায় তার যে সেটা সোনা হয়ে গেছে। তাকে দিলে কিন্তু কিছু আমাদের হারায় না, আরো আমাদের জন্মান্তর মঙ্গলময় হয়ে পড়ে। ঠাকুর বলছেন যে যতই আসুক আপদ বিপদ, যত হয় প্রাণ, ইষ্টভৃতি আনেই সবার পরিত্রাণ। মানুষের জীবনের সবকিছুর হাত থেকে পরিত্রাণের হচ্ছে ইষ্টভৃতি। দিন গুজরানি আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, জল গ্রহণের পূর্বেই তা করিস ইষ্টে নিবেদন। নিত্য এমন নিয়মিত যেমন পারিস করে যা, মাসটি যবে শেষ হবে তুই ইষ্টস্থানে পাঠাস্তা। ইষ্টস্থানে পাঠিয়ে দিয়ে আরো দুটো বুদ্ধি রাখিস, গুরু ভাই বা গুরুজনের দুজনকে সেটা দিস। পারাপর্শী সেবার কাজে রাখিস কিন্তু কিছু আরো, উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যেটুকু পারো। এইসবগুলি আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, তা না করে ইষ্টভীতি জানিস কিন্তু পূর্ণ নয়। এই যে আমরা ঋত্বিক মারফত দীক্ষা হচ্ছে, দীক্ষা হওয়ার পর ঋত্বিক দাদা বলে দেন প্রতিদিন সকালে উঠে তুমি ইষ্টভীতি করবে, কিন্তু সেই ইষ্টভীতিটা করে অনেক, এই যে আপনার লকডাউন পিরিয়ডে এখনো অনেক মানুষ প্রায় 1 বছরের ইষ্টভীতি বাড়িতে রেখে দিয়েছে, বলছে হ্যাঁ পাঠাচ্ছি, কারণ এখনো দিল্লি শহরেও এখন মানুষ ঠিক মতো এখনো বেরোতে চাচ্ছে না। আর এখন পরিস্থিতি আরো হয়ে গেছে, কিভাবে বের হবে, সৎসঙ্গ তো হচ্ছেই না, এই সৎসঙ্গ ছাড়া ফিজিক্যালি কোনো ইয়ে হচ্ছে না সব কিছু। তবু মানুষের বাড়িতে আমরা সেটা পেটিএম এন্ড আদার ইয়ের মাধ্যম দিয়ে তোমরা পাঠিয়ে দাও, সেটাকে আমরা দেওয়ার পাঠিয়ে দেবো, সেটাও হচ্ছে না। আর মানুষের বাড়িতে যাওয়া হচ্ছে, এইসব কত কোনো অসুবিধা তো রয়েই গেছে। হ্যাঁ, ঠাকুর বলছেন ইষ্টভীতি হচ্ছে ম্যাটেরিয়ালাইজড কনডেন্স ফর্ম অফ সাইকোফিজিক্যাল অ্যাসেটিক ডেভিয়েশন, শরীর মানস তপস্যা পরায়ণ ভক্তির কার্যকারী বাস্তব সংক্ষিপ্ত স্বরূপ। ইষ্টভীতি হচ্ছে বিরাট জিনিস। হ্যাঁ, এই যে আপনার সেই রাম রাবণের যুদ্ধের সময়, হ্যাঁ, ইন্দ্রজিৎ যে নিকুম্বা যজ্ঞ করতো, বলে নিকুম্ভ যজ্ঞই তার ছিল ইষ্টভীতি, সেটা করে সে যেখানে যেত সেখানে কখনো পরাজিত হতো না। সেই নিকুম্ভ যজ্ঞটাকে সেই বিভীষণ লক্ষণকে নিয়ে সেটা ইয়ে করে দিল, সেই দিনেই ইন্দ্রজিতের মৃত্যু হলো, না ইন্দ্রজিৎকে হারানো মুশকিল ছিল। তো এটা ঠাকুর সেটা একদম নতুন কিছু ভাবে আমাদের দেননি, সেটা ছিল, সেটাকে ঠাকুর আমাদের মধ্যে পূরণ করে দিল আমাদের জীবনটা মঙ্গলময় করার জন্য।
ইষ্টভীতি করার ভিতর দিয়ে প্রতিটা মানুষ প্রতিদিন তার যে বিভিন্ন রকম তার যে জন্মান্তরে যে কর্ম, হ্যাঁ, যে কর্মের ভোগ করছে, সেই ভোগ থেকে মানুষ প্রতিদিন কত কিভাবে বিভিন্ন পরিস্থিতি সে উদ্ধার পাচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। এটা এত সায়েন্টিফিক জিনিস, সেটা কোনো ভাবে মানুষকে সত্যিকারে ইষ্টভীতি যে মানুষ নিষ্ঠামত করে বিনা শর্তে বিনা কিছু ইয়ে করে প্রভুর চরণে দেয়, 30 দিনের দিন সেটা পাঠিয়ে দেয়। আমরা অনেকে ইষ্টভীতি করি, ইষ্টভীতি করার পর ভাতৃপূজ্য ভূতপূজ্য ঠাকুর যেটা বলেছেন সেটা হয়তো ঠিক মতো আমরা করি না। আর এক ঠাকুর বলছেন এইগুলি যদি না করা হয় ইষ্টভীতি কিন্তু পূর্ণ হয় না। আমি ইষ্টভীতি করলাম, 30 দিন আমার ইষ্টভীতিটা পাঠিয়ে দিলাম, তারপর ভাতৃপূজ্য করা ভূতপূজ্য করা এগুলোর সাথে যদি না করি, তাহলে বলছেন তুমি যেদিন ইষ্টভীতি পাঠাবে 2 দিন গুরু ভাইকে চেষ্টা করবে তাকে নিমন্ত্রণ করে হোক বা তার বাড়িতে ভোজ্য পাঠিয়ে হোক তাকে খাওয়ার, এই যে তার ভিতর দিয়ে একটা যে টান গজাবে আমাদের, হ্যাঁ, সেটা যে সাইকোলজিক্যাল একটা আমাদের মধ্যে পরিবর্তন আসছে, ওর মধ্যে পরিবর্তন যাকে দিচ্ছি, আমার আপদে বিপদে যে কোনো পরিস্থিতি সে কিন্তু দৌড়ে আসবে আগে। কারণ লোকটা প্রতিদিন ইষ্টভীতি পাঠিয়ে আমাকে তো এই ব্যবস্থা, মানে খাওয়াটা লোভের ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে কি এই যে একটা আমাদের মেন্টাল কন্ডিশন সাইকোলজিক্যাল যে আমাদের একটা পরিবর্তন আসছে প্রতিদিন আমার ইষ্টভীতি করার ভিতরে ইষ্টভীতি পাঠানোর ভিতর দিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা কোনো কিছু দিয়ে সেটাকে তুলনা হয় না। হ্যাঁ, একটা মেয়ে সেই বোম্বেতে মুসলমান মেয়ে, তার এক বান্ধবী ছিল, সেই আরবের কোন শেখের মেয়ে হবে, প্রচুর টাকার মালিক, ওখানে আপনার বোম্বেতে পড়তো কলেজে, তার বান্ধবী আর এক বান্ধবী তাকে যাজন করে দীক্ষা দেওয়ায়, দীক্ষা দেওয়াতে তার বাবা খুব রাগ করে, তুমি বিধর্মী হয়ে গেছো, তুমি সকালে উঠে আবার পয়সা রাখছো, চলছে এমনি করে। একদিন মেয়েটার কোনো একটা বড় রোগে আক্রান্ত হওয়ার পরে ওকে হসপিটালাইজ করা হয়, হসপিটালাইজ করে, কিন্তু সে প্রতিদিন ইষ্টভীতি না করে কিন্তু জল গ্রহণ করতো না মেয়েটা। তারপরে মেয়েটাকে অপারেশন থিয়েটারে যাবে, আগের দিন অপারেশন অ্যানেস্থেসিয়া বলে দিচ্ছে তুমি সকালবেলা এটা খাবে, কোনো কিছু খাবে না, এবং তোমার শরীরে কোনো লোহার টুকরা থাকলে সবগুলো ইয়ে করে দাও সাথে। তখন সে বললো, সিস্টারকে বললো অপারেশন থিয়েটার যাওয়ার আগে আমাকে কিছু দাও। বলছে আমাদের কাছে তো কোনো মেটাল জাতীয় কিছু নেই, অপারেশন থিয়েটারে যাবে, নানা রকম অসুবিধা আছে। তখন সে বললো অন্তত 1 গ্লাস জল তো আমাকে দাও সিল করা। তখন 1 গ্লাস, কারণ রাত্রেবেলা ও বাবাকে বলেছিল পয়সা দিতে, কিন্তু সিস্টার বলছে এখানে কিছু রেখে যেতে পারবেন না, কোন মেটাল। সে ওই যে 1 বোতল সিল জল ছিল, সে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সেই জলটাই সে ইষ্টভীতি মন্ত্র করে শ্রী ঠাকুরের নামে ইয়ে করে নিবেদন করে সে রেখে গেল। অপারেশন হলো, অপারেশন থিয়েটারে ডাক্তার বলছে ওর মরে গেছে, ডেথ হয়ে গেছে অপারেশনে, ওকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমানরা কবরে নিয়ে গেলে মাটি কেটে সেটাকে ধরে আবার কবরস্থ করে, যখন তার বাবা দেহটাকে নিয়ে কবরে যাবে তখন দেখছে পিঠের দিকে একটু মনে হচ্ছে ভাইব্রেশন হচ্ছে, মনে হচ্ছে মেয়েটা মরেনি। সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকলো, সেই বডি নিয়ে গেল আবার শ্মশান থেকে কবরস্থান থেকে হাসপাতালে, ডাক্তার সব চেক করলো, ওই তো বেঁচে আছে। মৃত্যুর হাত থেকেও মানুষ প্রতিটা মুহূর্ত কিন্তু সেই ইষ্টভীতি করার ভিতর দিয়ে নিষ্ঠা মতো মানুষ রক্ষা পাচ্ছে। সময় অনেক কম, এই যে বাংলা আমাদের হিন্দুস্তান বিফোর দি পার্টিশন যে কমিউনাল রাইট চলছে, সেই বাংলাদেশের কোনো একটা অঞ্চলে আরব সাহা করে এক গুরু ভাই ছিল, প্রচুর টাকা পয়সা ধন সম্পদ সবে, ঠাকুর বলছেন তোমরা নিরাপদ স্থানে চলে আসো। ও ভদ্রলোক সবাই চলে আসছে ভারতবর্ষে, অনেক মানুষ ওদের আত্মীয় স্বজন দেওঘরেও চলে আসছিল, কিন্তু সেই ভদ্রলোক আসেনি, কারণ সেই সোনা হীরা জহরত সুদের বিজনেস এগুলো করতো। 8-10টা পুকুর ছিল, বিশাল ধানের ক্ষেত ছিল, হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে সে খুব আনন্দেই ছিল। বলছে আর তোমরা যাও, আমি যাবো না এগুলি ছেড়ে, এরা আমার কিচ্ছু থাকবে না। হ্যাঁ, সে একদিন বাজারে হাটে গেছে, হাটে গিয়ে সেই ঘরে হাঁস মুরগি যেগুলো ছিল সেগুলো ডিম বিক্রি করছে হাটের মধ্যে। হঠাৎ শুনছে ও অমুক সাহার বাড়িতে আজকে রাতে গেলে কিরকম হয়, ওর কাছে তো কোটি কোটি টাকা। সে শুনে সে আর সেই ডিম সেখানে বিক্রি করেনি, সেই মুহূর্তে স্থান ত্যাগ করে বাড়ি গেল, তার হীরা জহরত যা ছিল, যা নিতে পারে জ্যাকেটের মতো পড়ে সব শরীরে ঢুকালো,
ঢুকে সে রওনা হলো, দেখছে সামনে রাইটিং হচ্ছে, মানুষ কেটে কেটে ফেলে দিচ্ছে। তখন সে কি করবে? তখন তার মনে হলো আমি তো ইষ্টভীতি করিনি দীক্ষা নেওয়ার পর, কৃপণ মানুষ, ইষ্টভীতি করলে ঠাকুরের পয়সা চলে যাবে আমার থেকে একটা পয়সা। হ্যাঁ, কি করি? সে সঙ্গে সঙ্গে ওই যে হীরা জহরত রেখেছে এক মুঠো উঠায় আর ইষ্টভীতি মন্ত্র করে আর একটা পকেটে রেখে দিচ্ছে। যখন ওদের দেখলো তার ভিতরে বুদ্ধি আসলো, এরা তখন কেটে ফেলবে, সে সামনে একটা বড় গাছ ছিল, সেই গাছে উঠে গেল, গাছের একদম উঠে গামছা দিয়ে সেটা বেঁধে সে সারা রাত তো গাছে কাটালো। তারপর সকালবেলা উঠে, আর ওই সারা রাত তো সে ঘুমায়নি, এখান থেকে পয়সা উঠাচ্ছে, তখন ইষ্টভীতি মিমাং নিত্যং ওই মন্ত্র ছিল, হ্যাঁ, করে আরেক পকেটে ঢুকাচ্ছে, এমনি করে ইষ্টভীতি পয়সা সারা রাত ইষ্টভীতি করেছে, তার কাছে যা ছিল তা দিয়ে। তারপরে নেমে এসে বলছে যাবে, কিছু দূর যাওয়ার পর সেই অন্য ইয়েরা ওকে ধরে ফেললো, বলছে তুমি তো মনে হয় না আমাদের দলের লোক, চলো তোমাকে নিয়ে যাব। তো বলছে তোমাকে গরু মাংস খাইয়ে তোমাকে টেস্ট করতে হবে, তুমি যে বলছো তুমি হিন্দু, হিন্দু নয়, চলো। তখন দেখলো এক মৌলানা আসলো, বিরাট সাদা চুল, লম্বা, ফতুয়া পড়ে, এসে বলছে কি হয়েছে, তোমরা ওকে কেন আটকিয়েছো? বলছে ও তো মিথ্যা কথা বলে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ ভারতবর্ষে যাবে, ওর কাছে অনেক কিছু মাল আছে মনে হচ্ছে, এমনি করে বলছিল। ও তো শরীর কাঁপা শুরু হয়েছে, এখন তার মৃত্যুর হাত থেকে আমাকে ঠাকুর রক্ষা করবে না, সারা রাত আমি স্মৃতি করলাম। এমনি কথা হচ্ছে, এমন সময় ওরা বলছে ঠিক আছে তোরা যা জিনিস নিয়ে আয়, আমি ওকে আটকিয়ে রাখছি। বলেই ওরা চলে যেতে মৌলানা তার পিছনে জোরে একটা ধাক্কা দিল। তারপর আর ওর জ্ঞান ছিল না, সে কিভাবে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে, হ্যাঁ, খাওয়া নেই, দাওয়া নেই, জল নেই, কিছু নেই, সে দেওঘরের ঠাকুরের কাছে এসে পৌঁছালো। এসে ঠাকুরকে বলছে ঠাকুর এই সব হীরা জহরত আমি স্থিতি করেছি, সব তোমার চরণে দিচ্ছি। ঠাকুর বলছে সব তুই নিয়ে যা। এমনি নয় ঠাকুর, তুমি সেই দিন যদি আমাকে ওখানে না রক্ষা করতে, আমার জীবনটা চলে যেত। এমনি স্থিতি নিয়ে মানুষের জীবনে রোগ শোক জরা মৃত্যু ব্যাধি বিভিন্ন পরিস্থিতির ভিতর মধ্যে, রোগ শোক জরা মৃত্যু ব্যাধি তো আমাদের থাকবে, কিন্তু অকালে আমাদের সেটাকে বিধ্বস্ত করতে পারবে না যদি আমি ইষ্টভীতি নিষ্ঠা মতো বিনা শর্তে যদি তার চরণে প্রতিদিন নিবেদন করি, এবং ঠিক 30 দিনের দিন সেটাকে পাঠিয়ে দিই, সাথে ভাতৃপূজ্য ভূতপূজ্য যেগুলো আছে সেগুলো যে আমরা করে চলি ইষ্টভীতির ভিতর দিয়ে। এটা হচ্ছে ইষ্টভীতি, যজন যজন ইষ্টভীতি সুস্থিনী সদাচার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন। এই ভ্যাকসিন যদি আমরা সবার ভিতরে চালিয়ে দিতে পারি, পরম পূজ্যপাদ শ্রী দাদা যে 3.5 কোটি দীক্ষার কথা বলেছেন, সেই দীক্ষার মাধ্যমে প্রতিটা মানুষকে যদি আমরা ইষ্টময় করে তুলতে পারি, মানুষের জীবনের যে হতাশা দুঃখ কষ্ট এগুলো থেকে অনেকটা রেহাই পাবে। ঠাকুর ঘুমতে পারতেন না, ঠাকুর সবসময় বলতেন আমার অনেক কষ্ট হচ্ছে, সারা পৃথিবীর মানুষের কষ্টগুলো আমার বুকে এসে সেলিং যেমনি হয় সেলিং এর মতো হয়েছে আমার বুকে বিচ্ছে, তোরা যা প্রতিটা মানুষের কাছে আমার কথা পৌঁছে দে, মানুষকে ইষ্টময় কর, মানুষগুলো যদি শান্তি পায় আমিও শান্তি পাবো। তাই আমরা যদি পরম পিতাকে শান্তি দিতে চাই, আমরা যদি আমাদের জীবনটাকে আমাদের পরিবারটাকে শান্তি আমার পরিবেশটাকে শান্তিময় করতে চাই, ঠাকুরের নীতি ছাড়া যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার সব দীক্ষা ছাড়া কোনো রাস্তা বর্তমান পৃথিবীতে খোলা নেই। তাই উপস্থিত যারা আমরা আছি আমাদের কাছে একটাই নিবেদন, আমাদের সব সময় চেষ্টা করতে হবে তার কথা প্রতিটা মুহূর্ত। সময় আমার কাছে বেশি নেই, কিন্তু এই সময়ের মধ্যে আমি কিভাবে ঠাকুরকে পৌঁছে দেবো মানুষের কাছে, ঠাকুরকে আমি পৌঁছালে ঠাকুর তো হয়ে আছেন, আমি পৌঁছানোর কেউ না, আমার চেষ্টা করতে হবে প্রতিটা মানুষ যাতে ইষ্টময় হয় মঙ্গলময় হয়। তার কথা এত গল্প এত কাহিনী জীবনে আছে, তার কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, তিনি অনন্ত মহা অনন্ত, তিনি অনেক মহাভাগ্যে আমরা তাকে পেয়েছি, মহাভাগ্য আমাদের যারা আমরা ঠাকুরকে পেয়েছি, ঠাকুরকে নিয়ে চলতে চেষ্টা করছি। উপস্থিত সবাই সর্বাঙ্গীন ইষ্টময় মঙ্গল জীবন প্রার্থনা করে আমি আপনাদের বিদায় নিচ্ছি। জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় মিলন চক্রবর্তীদা অত্যন্ত গুণী মানুষ, উনি যেভাবে সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করলেন এবং যেভাবে বিভিন্ন উদাহরণের ভেতর দিয়ে ঘটনা প্রবাহের ভেতর দিয়ে ইষ্টভীতি করা যে মহামঙ্গলময় যজ্ঞ, আমাদের জীবনের যে একান্ত স্বার্থ ইষ্টভীতি, সেইটা তিনি আমাদের সামনে অপূর্বভাবে তুলে ধরলেন।
আমরা অনুপ্রাণিত হলাম, আমরা উদ্বুদ্ধ হয়েছি, এবং একটা কথা ভেবে খুব আনন্দ হচ্ছে যে মানুষের মাঝখানে যে কথার ভেতর দিয়ে সাড়া জাগে, মানুষের অন্তরকে যে কথা স্পর্শ করে, উনি যেভাবে বললেন তাতে আমার মনে হয় শুধু আমার না, আপনারাও যারা শুনেছেন প্রত্যেকের ভেতরে একটা আনন্দের প্রবাহ জেগেছে। আমরা ইষ্টভীতি ঠিক মতন করব এবং ইষ্টভীতি ঠিক মতন পাঠাবো। এবং তিনি ভাতৃপূজ্যের কথাও বললেন সুন্দরভাবে, এবং ভাতৃপূজ্য করার ভেতর দিয়েও যে কি একটা পরিবেশের ভেতর প্লাবন সৃষ্টি হতে পারে। আমরা করি না, তাই আমরা যদি করি সবাই মিলে একসাথে ভাতৃপূজ্য শুরু করে দিই, তাহলে পরিবেশের মধ্যে প্রতিদিন একটা উৎসব লেগে যাবে। কারণ কত লোককে যে খাওয়াবে তার ঠিক ঠিকানা থাকবে না। একজন মানুষ ইষ্টভীতি পাঠাবে, দুজনকে ভাতৃপূজ্য করবে, মানে কিরকম একটা প্লাবন সৃষ্টি হবে সকলে একটু কল্পনা নেত্রে ভাবলে দেখুন। আমরা খুব সংক্ষেপে করি ভাতৃপূজ্যটা, আমরা ঠাকুরের কথাকে সেইভাবে পরিপালন করি না, তাই এখনো বুঝে উঠতে পারছি না। তবে আমাদের শ্রদ্ধেয় মিলনদা যেভাবে বললেন, আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা উদ্বুদ্ধ হয়েছি, আমরা ঠাকুরের ভাবে ভাবিত হয়েছি। আমরা তার ঈপ্সিত কর্মকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। সবাই মঙ্গল প্রার্থনা। খুব সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর। এবার আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট এবং উনি এসপিআর বীরভূমের সিউড়ির থেকে দেবপ্রসাদ ব্যানার্জিরা, আমি উনাকে অনুরোধ করব উনি সস্তনী প্রসঙ্গে 15 থেকে 16 মিনিট ঠাকুরের ব্যাপার নিয়ে আলোচনা করবেন। দেবপ্রসাদ ব্যানার্জিরা, আপনি উপস্থিত আছেন দাদা? দেবপ্রসাদ ব্যানার্জিরা। দাদা আমি ওনাকে ফোন করছি, ততক্ষণ ঋতুষ চন্দন চক্রবর্তী দা আছেন, ওনাকে গান দিন, ওনাকে ফোনে ডেকে দিচ্ছি। ঋতীশ রঞ্জন চক্রবর্তী দা আছেন, ওনাকে একটা গান দিন। ঠিক আছে, ঋতীশ রঞ্জন চক্রবর্তীরা, এসপিআর কলকাতা, আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটা জয় গুরু সঙ্গীত দাদা, জয়। পরিবেশন করুন। হ্যাঁ, দাদা মনে হচ্ছে ওই দেব শঙ্কর ব্যানার্জি দা এসছেন। তাহলে দেবশঙ্কর ব্যানার্জিদাকে অনুরোধ করছি, দাদা আপনি একটু সস্তনী প্রসঙ্গে আপনার আজকে বিষয়, আপনি সস্তনী প্রসঙ্গে একটু ঠাকুরের কথা আলোচনা করুন। দেবপ্রসাদ ব্যানার্জিদা, দাদা আপনি উপস্থিত আছেন? দেবপ্রসাদ ব্যানার্জিদের সম্ভবত উপস্থিত নেই। জয়গুরু দাদা, দেবপ্রসাদ দা আপনি উপস্থিত আছেন? দাদা মনে হচ্ছে নেই, যে বলেছিল উনি ভুল করে করেছিল। হ্যাঁ, নেই বোধ হয়। ঋতীশ দাকে ডেকে দেখুন, যদি উনি আসতে পারে একটু অল্প কিছু কথা বলে একটু গান করে দিলে ভালো হয়। আর তাহলে ঋতীশ দা আছেন, আপনি উপস্থিত? ঋতীশ রঞ্জন চক্রবর্তী দা, উনি তো খুব সুন্দর কথাও বলেন, গানও করেন, অপূর্ব। আমাদের ঋতীশ দা আছেন? ঋতীশ দা বোধহয় নেই। ঋতীশ দা লেফট। হ্যাঁ, তাহলে তাহলে আপনি আমাদের অমল রায়দাকে বলে দিই, বাংলাদেশ। আগে আগে, হ্যাঁ। অমল রায়দা আছেন বাংলাদেশের পাবনা। জয় গুরু। জয় গুরু দাদা, আপনি ঠাকুর প্রসঙ্গ করেন। আপনার বিষয় হচ্ছে যাজন। 15-16 মিনিট আপনার সময় দেওয়া আছে, আপনি একটু বেশি সময় করলেও করে দিতে পারেন, কারণ আমাদের তো দু একজন অনুপস্থিত আছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে প্রণাম জানাই। পরমা প্রকৃতির লক্ষ্মী স্বরূপ শ্রী বর্মার শ্রী চরণে প্রণাম জানাই।
পরম পূজ্যবাদ শ্রী বরদার শিশুহরে প্রণাম জানাই প্রধান আচার্যদের পরম পূজ্যবাদ শ্রী দাদার শিশুহরে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শিশুহরে। আর আজকের এই অনলাইন সৎসঙ্গে সোনারপুর উপযোজনা কেন্দ্রের সাথে সংযুক্ত সকল ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং ইষ্টবান দাদা ও ভক্তিমতী মায়েরা আমার সৎসুদ্ধ জয়। আমি ধন্য হয়েছি, আমাকে আপনারা দাদা ধন্য একটু করে, জোরে বলেন, জোরে। আমি ধন্য হয়েছি এবং আপনারা আমাকে ধন্য করেছেন। আপনাদের উপযোজনা কেন্দ্র আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদিও ঠাকুরের পাঞ্জাধারী কর্মী, আমার আসলে যোগ্যতা খুবই কম। আজকের বিষয় যাজন। আসলে যাজন করতে গেলে নিজেকে যজনশীল হতে হয়। আর এই যাজন কথাটা এসছে যজ ধাতুর থেকে। তো আমি যদি যজনশীল না হয়ে কাউকে কথা বলি, সে কথা মানুষ শুনবে না। আমি যদি কোথাও কাউকে বলি যে আজকে একটা সিনেমায় যাব, তুমি যাবে, তার মানে আমার যাওয়াটা কনফার্ম। আমার যাওয়াটা যখন কনফার্ম হয়, সে হয়তো ভাববে নিশ্চয়ই ভালো কিছু আছে, তখন সেও বলবে হ্যাঁ আমিও যাব। তেমনি করেই আমরা যখন মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসার চেষ্টা করব, তখন সেক্ষেত্রে আমাকে আগে যজনশীল হয়ে উঠতে হবে। ঠাকুর এই যজন সম্পর্কে বলেন, টু ওয়ার্ক আউট দ্য অর্ডার অফ দি মাস্টার, দি লাভ লর্ড। আগে তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি না থাকে, তাহলে আমি তো মানুষকে ভালোবাসতে পারবো না। কেউ হয়তো একজন রাগী মানুষ, সেই রাগী মানুষটাকে আমার যদি পরিবর্তন করতে হয়, তার সাথে যদি ভাব জমাতে হয়, তাহলে তার সাথে এমন করে ব্যবহার করতে হবে যে তিনি যেন আমার প্রতি আকৃষ্ট হন। বললাম, দাদা জয়গুরু। উনি বললেন, কি ব্যাপার, তুমি কি জয়গুরু দিচ্ছ কেন? আমি বললাম যে আপনাকে দেখলেই আমার শ্রদ্ধা হয়, আপনাকে দেখলেই মনে হয় আপনাকে একটা প্রণাম করি। বলছে তা বেশ ভালো, আপনার কথাগুলো খুব মিষ্টি। তাকে এমন করে প্রশংসা করতে হয়। এই স্তুতির ভিতর থেকে তখন বলছে, দাদা আমার তো অন্য কাজ আছে, আমি একটু যাচ্ছি। বলে কেন, এত তারা কিসের, আসো বসো। তার কারণ হচ্ছে অন্তরটা একটু তার নরম হয়েছে। ওই রাগী মানুষটার প্রত্যেক সময় রাগের ভাবটা তার ভিতরে আর থাকছে না। এখন যাজন, টু কনভিন্স দ্য আদার্স ফর ক্যারিং আউট দ্যাট অর্ডার, অর্থাৎ পরমপিতার সেই যে কমেন্ট, সে তাকে পরিপালন করা। এই পরিপালন করা ভিতরে যদি আমার না থাকে, অর্থাৎ আমি ক্যারিং আউট করছি না, তাহলে অন্যকে দিয়ে কিভাবে ক্যারিং আউট করাবো? আমি সন্তানকে বলছি নিয়মিত ইষ্টভীতি করবে, কিন্তু সন্তান দেখছে আমি নিয়মিত নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করছি না বা সময় মতো করছি না, নিশ্চয়ই আমার সন্তান ওই কথাগুলো শুনবে না। কিন্তু যদি দেখে যে বাবা অতি প্রত্যুষে উঠেই সে নাম ধ্যানও করে, তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভীতি করে, এই কাজগুলো যখন আমি করছি, তখন তার ভিতরে ওই ভাবগুলো সৃষ্টি হবে। তাই প্রথমেই দরকার যাজনটা পরিবারে তৈরি করা, আর সেটা হচ্ছে আমার কর্মের মধ্যে থেকে। আমার তার সাথে সাথে চিন্তা করতে হবে কেন এটা করলে কি হয়, আর তার আদেশ যদি পালন করি তাহলে আমার লাভটা কি। ছোট্ট একটা সিকোয়েন্স বা ঘটনা, সে ঠাকুরের সময়কার, সেই পাবনা হিমায়তপুরের ঘটনা। ঠাকুর তখন পাবনা হিমায়তপুরে আছে। আমাদের প্রমথদা রঞ্জন দাস, উনি পটুয়াখালীর একজন অ্যাডভোকেট। উনি ঠাকুরের পাঞ্জাধারী কর্মী। তো আগে তো এরকম নির্দিষ্ট সময়ের প্রার্থনার ব্যাপার ছিল না, তাই সকালে উঠে স্নান টান করে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে সে ইষ্টভীতি প্রার্থনা এসব করত। তারপরে কোর্টে যেত, কোর্টে যাওয়ার আগে খেত, খাওয়ার পরে একটু বিশ্রাম নিত, বিশ্রাম নিয়ে তারপর কোর্ট ড্রেস পরে কোর্টে যেত। ঠিক এমনি করেই তিনি আজও স্নান করে এসেছেন। ঠিক এমনি সময় ডাক পিয়ন এসে
তাকে একটা পোস্ট কার্ডে চিঠি ধরিয়ে দিল। উনি ওখানে দাঁড়িয়েই চিঠিটা পড়তে শুরু করলো। ঠাকুর লেখছেন, যে অবস্থায় আপনি পত্রখানা প্রাপ্ত হবেন সেই অবস্থায় আপনি রওনা করবেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। তিনি স্ত্রীকে বলেন, আমার ব্যাগটা দাও। উনি কিন্তু স্নান করে এসছেন, এক হাতে চিপড়ানো কাপড়টা, আর এক হাতে যেটা ঘটি থাকে বা স্নানের পাত্র নিয়ে যায়, তো সেটা আছে, সেটা রেখে ওই কাপড়টা হাতে আর একটা গামছা পরা। তো এখন উনি স্ত্রীকে চাইলেন কাপড় ওই ব্যাগ দিতে, উনি ব্যাগটা দিয়ে দিলেন। মা এসে বলছেন, তখন কেমন স্ত্রী, তুমি তোমার স্বামী এখন উঠবে, স্নান একটু খাবে, ঠাকুরের কাজ করবে, আর তুমি কিন্তু তার হাতে ব্যাগটা দিয়ে দিলে। হ্যাঁ, বলছে আপনার ছেলের চরিত্র তো জানেন, সে তো কারোর কথা শুনবে না, আপনি বলুন, আপনি তো মা। মা বলছেন, না, ঠাকুরের চিঠি এসছে, যে অবস্থায় আমি পত্রখানা প্রাপ্ত হব, সুতরাং আমি আর ঘরে ঢুকবো না। ঘাটে স্টিমার বাঁধা ছিল, স্টিমারে এসে উঠে বিছানা করে তারপর কাপড় চোপড় শুকা দিই, তারপর ওখানে বসে তার কার্যক্রম করে চালালো, স্তুতি প্রার্থনা সবকিছু ওখানে বসে করলো। তিনি এসছেন ঠাকুরের সান্নিধ্যে। ঠাকুর তো শুক্র সজ্জায় সবসময় দত্ত ফেনেল সেই চাদর বিছানো, তার উপরে বসতেন। ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর যেন তাকে দেখেও দেখছেন। এবার রেগুলার যেখানে ঠাকুর বলছেন জরুরি কাজ আছে, কিন্তু কোনো কথাই তিনি বলছেন না, প্রণাম করছেন, অতটুকুই। উনিও চুপচাপ। এমনি করে 10-15 দিন কেটে যেতে হঠাৎ করে ঠাকুরের সান্নিধ্যে তো অনেক চিঠি আসতো। সেই চিঠিগুলো তিনি অনেকে পড়ে শোনাতো, তারপরে তার যে সমাধান তাই বলে দিতেন। এই চিঠিগুলো নিয়ে এসছে, এই চিঠিগুলোর মাঝখান থেকে একটা চিঠি ঠাকুর তুলে ঠাকুর বললেন, প্রমোদা, এই চিঠিটা বোধহয় সম্ভবত আপনার। চিঠি ঠাকুর বলছে, এই চিঠিটা বোধহয় আপনার। চিঠিটা পড়ে দেখলেন, মা লিখেছে কি, যে ঠাকুর, আমি ভাবতাম যে মার চাইতে পৃথিবীতে সন্তানকে আর কেউ বেশি ভালোবাসে না। আমি এখন মরেও শান্তি পাবো যে এমন একজন মানুষের শিশরে তিনি আশ্রয় গ্রহণ করেছেন, যিনি তার সাক্ষাৎ মৃত্যুর থেকে তিনি রক্ষা করতে পারেন, যা মা পারেন। বুঝলেন এমন কোনো ঘটনা ঘটেছে, মা তাই ঠাকুরকে চিঠি লিখেছে। ঘটনাটা এই ছিল, ওই যে স্নান খাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিত, তারপরে সে সেই কোর্টে চলে যেত। কিন্তু আজ তার অনিয়ম হলো, সেই নিয়মের ব্যতিক্রম হলো। উনি ঠাকুরের পত্রখানা পেয়ে তিনি ছুটলেন ঠাকুরের ঘরে। এদিকে মা বিছানাটা গুছাতে গিয়ে দেখলেন বালিশের পাশ থেকে এক কালো বিষধর সব ফোঁফানা দিয়ে উঠেছে। মা ছেড়ে দিয়ে সব ছুটে চলে গেলেন, সাপ সাপ বলে চিৎকার করলেন। দেখলো সবাই এসে সাপটা আস্তে নেমে চলে গেছে। আজকের বাছা যদি এখানে এসে শুতো, তাহলে আজকের আর এই বাছা এই সর্পদংশনে তার মৃত্যু হতো। পরমপিতা তাকে সেই পত্র দিয়ে তাকে বাঁচিয়েছেন, তাকে রক্ষা করেছেন। আর যে মুহূর্তে তিনি বেরোবেন সেই মুহূর্তেই তার ডাক পিয়ন এসে চিঠি দিল। সেই ডাক পিয়নই বা কে ছিল, সেই চিঠি বা কি ছিল, তার বার্তা। ঠাকুর তার সত্যানুসরণে বলছেন, তার আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে, তার আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে। আজকে যাজনের কৌশলগুলো আমাদের যদি বিশ্বাসে না থাকে তাহলে হবে না। ধারণ পানলি সম্বেগ উচ্ছল হয়ে ওঠা, এবং এইভাবে ভাব, বোধ, ভাষা তদনুসারে আমার কাছ থেকে বের হবে। আমি যদি একজনকে ঠাকুরের পথে তার কথা বলতে চাই, আমার কথাগুলো তার কাছে তার অন্তর জগৎকে আন্দোলিত করবে। তার অন্তর জগৎকে যদি আমার ভাষা, আমার কথা, আমার বোধগুলো যদি তার অন্তর জগৎকে আন্দোলিত করে দিতে পারি, তবেই তিনি ঠাকুরের পথে চলে আসবেন। ঠাকুরকে আমরা যখন দীক্ষা নিয়েছি, ঠাকুরকে চোখে দেখিনি, কিন্তু ঠাকুরের কথাগুলো কোন মানুষের কাছে শুনেছি, কোন ঋত্বিক দেবতার কাছে শুনেছি। তাই আমাদেরও সেই ভালোবাসা বোধ তার ভিতরে সৃষ্টি হয়েছে। আজকে আমাদের যদি সেই ইষ্টনিষ্ঠা অস্খলিত না হয়, তাহলে আমরা কাজে এগোতে পারবো না। আর যদি অস্খলিত ইষ্ট নিষ্ঠা থাকে, এক ফুৎকারে সকল বাধা উড়ে যাবে। ঠাকুর তাই বললেন যে ওই সেই ক্রাইস্টের কথাকে উদ্ধৃতি দিয়া,
ফিশার্স অফ ম্যান, মানুষ ধরার জেলে হওয়ার জন্য। এই মানুষ ধরার জেলে হতে গেলে কি লাগে? ঠাকুর বলেন ছিপ লাগে আর টোপ লাগে, ছিপ লাগে আর টোপ লাগে। এই টোপটা যখন মাছ গিলে খায় তখন আমরা তাকে তুলতে পারি। ঠিক মানুষকেও ও টোপটা দিতেই হয়, না দিলে হবে কি করে? তেমনি একটি ঘটনা আমাদের শ্রদ্ধেয় একটু আগে যে ঋত্বিক দেবতা সুন্দর করে ঠাকুরের কথা বলছিলেন, ইষ্টভীতির কথা বলছিলেন। মানুষের কাছে সে কথাগুলো উপস্থাপন করা দরকার। এই ইষ্টভীতির যদিও আমার প্রসঙ্গ নয়, যাজন প্রসঙ্গ, যাজনের ক্ষেত্রে এই ইষ্টভীতির প্রসঙ্গটা আমরা তুলতেই হয়। তিনি গীতার উদ্ধৃতি দিয়েছেন। সত্যি কথা বলতে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সেদিন কুরুক্ষেত্রে বসে বলছিলেন, সেখানেও ঠাকুর সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন মন ভব বদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কার, আমার কথা মানুষকে বলো। তিনি যে সেই আহ্বান নিয়ে এসছেন, সেই কথা মানুষকে বলো। এই কথাগুলো বলতে গেলে আজকে আচার্যদেবের সেই কথাগুলো তো বলতেই হয়, কারণ কদিন আগেই তো তিনি আমাদেরকে আহ্বান করেছেন 3.5 কোটি দীক্ষার কথা। আমরা মানুষের কাছে যাচ্ছি কিনা তা আমরা মাথায় নিয়েছি কিনা। ঠাকুর একজনকে একটা বাণী বলেন, এই তুই এই কথাটা কালকের যে বাণীটা মনে আছে? হ্যাঁ ঠাকুর, ওটা মাথায় রেখেছি। ঠাকুর বললেন, রে ওটা মাথায় রাখলে হবে না রে, ওটা না হাতে পায়ে নামিয়ে নিয়ে আসতে হবে, আমার করায় আমার চলায় নামিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ঠাকুর এই ছোট্ট কথার ভিতর থেকে বুঝিয়ে দিলেন, আমার চলা, আমার করা, আমার বলা যদি সঠিক না হয়, তাহলে তো আমি মানুষকে সঠিক পথে নিতে আসতে পারবো না। আমি আসলে সঠিকটা বুঝেছি কিনা। ছোট্ট একটা ইষ্টভীতির ঘটনা বলি। আমরা জানি সুনামির সময় যে জল হয়েছিল, সেই জলোচ্ছ্বাস আমাদের এক গুরু ভাই, সে পটুয়াখালী। আমি বারবার পটুয়াখালীর উদ্ধৃতি দিচ্ছি এই জন্যই, আমি আসলে বৃহত্তর বরিশালের মানুষ, আর চাকরির সুবাদে পটুয়াখালীতে আপনার প্রায় 13 বছর চাকরি করেছি। আর সেই কারণে এই পটুয়াখালীর মানুষের কথাগুলো বারবার মুখে চলে আসতেছে। ওই ভাইটি দীক্ষিত আমার মাধ্যমে ফণীভূষণ ছিল, কিন্তু ডান পিটে, লেখাপড়া করে না। ওর ভাই প্রথম শ্রেণীর একজন গেজেটেড কর্মকর্তা, আর ছোট ভাইটাকে সে মানুষই করতে পারলো না। কিন্তু ওকে যাজন করলে ও ঠাকুরের কথা শুনলো। মারপিট, জেলে যাওয়া, এছাড়া কোনো কাজ ছিল না। ওকে বলা হয়েছিল ইষ্টভীতির কথা, যাজন রেখে আবার ইষ্টভীতির কথা বলতেছি। তো এখন সেই ফণী ভাই আওয়ামী লীগ 96 ক্ষমতায় আসলে এমপি কে ধরে তিনি একটা চাকরি নিলেন। 9 পড়া ছেলে কি আর চাকরি পাবে? তো ফরেস্ট ডিপার্টমেন্টে একটা গার্ডের চাকরি করলো। কিন্তু অফিসে গিয়েও সেই মাস্তানি। এমপি সাহেবকে জিজ্ঞেস করলেন, ও তো এরকমই করে, ওকে তো নিয়ন্ত্রণ করা কঠিন। বলছে, ওর একটা চাকরি দরকার ছিল, চাকরিটা হয়েছে, ওর বাঁচার একটা পথ হয়েছে, ও দুষ্টামি করলে শাস্তি দিতেই হবে। আপনার যেমন শাস্তি দেবেন, আমার কাছ থেকে কোনো রিকোয়েস্ট পাবেন না। ওকে ঠিক ভাবে আপনি নিয়ন্ত্রণ করে নিয়ে আসেন। ওকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে দিল, চর পুত্রি মুক্তি। সেই সমুদ্রের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট করেছে, সেই ফরেস্ট দেখাশোনার জন্য আরো কয়েকজন গার্ড আছে, ও একজন গার্ড সেখানে উপস্থিত। কিন্তু এবারে চরের মধ্যে কি করবে? নিয়মিত সকালবেলা উঠে ইষ্টভীতি এসব করে, আর টুকটাক ঠাকুরের কথাও বলে ওই মানুষদের কাছে। কিন্তু ওখানে তো কাউকে জার্গন করে দীক্ষিত করে তোলার উপায় নেই, ওই চরে কাকে নিয়ে যাবে? যাই হোক, যে ঘটনাই ঘটুক না কেন, সুনামি হলো যখন, তখন চরের মানুষগুলো এসে প্রায় 100 মানুষ ওই ওদের বাঁচান করে ঘরে উঠেছে। একটা সময় জল প্রায় 1-1.5 ফিট বাকি আছে দরজা থেকে, তখন সেই চিন্তা করলে এবার চালের উপর উঠতে হবে, তা নাহলে তো এখানে আটকা পড়ে মরে যাবে। সেই চালের উপরে উঠলো। রাত তখন অনেক হয়ে গেছে, সুনামির জল বাড়তেছে, সমুদ্রের জল বাড়তেছে। এবারে গাছপালা, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, এবারে সব একাকার হয়ে গেছে। এখন মহাসমুদ্র, ওদিকে রাত, অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। ঠিক সেই সময় ও সাঁতরাচ্ছে, একটা নৌকা লক্ষ্য করে, জেলেদের একটা বড় ট্রলার লক্ষ্য করে, ওরা কাছি জোড়া দিয়ে 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 না ভেসে আছে, ওরা আলো দেখা যাচ্ছে, কিন্তু গায়ে শক্তি হারিয়ে গেছে, এখন আর সাঁতরিয়ে পারছে না। তখন চিন্তা করলো যে, ঠাকুর তুমি নাকি বলেছো যে ইষ্টভীতি করলে নাকি তার অকাল মৃত্যু হয় না, কিন্তু এখন তো আমার মৃত্যু হবে, তুমিও তা এখন ঠেকায় রাখতে পারবে না।
চারণ কবি মুকুন্দ দাসের গানের মতো, গুরুর নাম নিয়ে ভাসানো নদী যেদিন ডুবে যাবে, চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে। সুতরাং আজকে তুমি আমাকে এই মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে, কালকের আমার ছোট ছোট ছেলে মেয়ে তারা আমার লাশটা পর্যন্ত পাবে না। ঠিক এ কথা ভাবতেছে, তখনই দেখে পাশে একটা গরু সাঁতরাচ্ছে। গরুটা খপ করে লেজটা ধরলো, গরুটা আরো জোরে সাঁতরে ওই নৌকার দিকেই চলছে। ওরা কাছাকাছি আসলে একটা কাছি ছুঁড়ে ফেললো, ওই কাছিটা ধরলো, গরুটা ছেড়ে ওরা টেনে ইয়েতে তুললো, আর ওর জীবন বেঁচে গেল। ওই ১-১৫০ মানুষের কাছ থেকে একটা মানুষ বেঁচে থাকলো, সে হচ্ছে পরিবেশনশীল। আমরা ভাবতে অবাক লাগে, এই মহাসমুদ্রের ভিতরেও তিনি এমন করে আমাদের রক্ষা করেন। আজকের আচার্যদেবের আহ্বান, সে আহ্বান ঠাকুরের আহ্বান, কারণ তিনি ঠাকুরের ভিতরে জীবন্ত হয়ে আছেন। তাই এই ঠাকুরের আহ্বান আজকের কেন প্রত্যেকটা সৎসঙ্গী, আজকের পৃথিবীতে যত মানুষ সৎসঙ্গী আছে প্রত্যেকের এখন দায়িত্ব হচ্ছে সারা পৃথিবীকে বাঁচানো। আজকের পৃথিবীর ৭০০ কোটি মানুষের বাঁচানোর দায়িত্ব হচ্ছে ৩.৫ কোটি মানুষের। আর সেই বাঁচানোর জন্যই আজকের দীক্ষা প্রয়োজন। তাই আজকের যাজনের জন্য প্রত্যেকে নেমে পড়তে হবে। ৩৫০ নয়, যদিও আচার্যদেবের কথার উপরে কোনো কথা চলে না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি ২ জন করেও দেয়, ঠাকুর যে সেই ১০ কোটি দীক্ষা চেয়েছিলেন, তা বছরে প্রত্যেকটা মানুষ ২ জন করে দান করতে বলে, তাহলে তো সেই ১০ কোটি দীক্ষা ২০২১ সালে হতে পারে। আমরা মানুষকে সেইভাবে প্রেরণা পুষ্ট করে তুলি। তিনি বাঁচার মন্ত্র নিয়ে আসছেন, এই বাঁচার মন্ত্র ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমাদের জন্মই হয়েছে সেই ঈশ্বরের আরাধনার জন্য। আমরা জন্মগ্রহণ করেছি সেই ঈশ্বরকে কথা চিন্তা করার জন্যই, তার কথা মানুষকে বলার জন্যই। তিনি যুগে যুগে আসেন মানুষকে মানুষ রূপে গড়ে তোলার জন্য। আজকের মানব কথাটা লিখতে মানব, কিন্তু মানব কথাটার উচ্চারণ যখন হয় তখন তার অর্থটা ভিন্ন হয়ে যায়। যখন আমি মানুষ, যখন আমি মানব, তখন আমি মানবো কাকে? মানবো সেই পরমেশ্বরকে মানবো। পরমেশ্বরকে মানার মধ্যে ভিতর থেকেই আমার জীবন শান্তির পথে চলবে, কারণ তিনি হলেন আমার সেই সমুদ্রের দিগদর্শন যন্ত্রের মতো, যার ভিতর থেকে আমি আমার কিনারা খুঁজে পাবো। আমাদের সেখানে বিশ্বাস চাই। ঠাকুর মহাভাববাণীতে বলছেন, মনের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আবার এই বিশ্বাসটুকু না থাকলে কিছুই হয় না। কোথাও গেলে কাজ তো হবেই। সেদিনের কথা মনে পড়ে, সেই যখন ঠাকুর পাবনা হিমায়তপুরে এক দাদা গিয়েছেন সেই বগুড়াতে যাজনের জন্য, কিন্তু একটা মানুষকেও ঠাকুরের সাথে যুক্ত করতে দিতে পারেন। কিন্তু সেদিন একটি আজা মঞ্জিল বিক্রি করেছিলেন। তিনি টেলিগ্রাম করেছিলেন, উই ইন বগুড়া বিকজ উই সেল এ আজা মঞ্জিল। আমরা বগুড়ার জয়লাভ করেছি, কারণ এখানে একটা আজা মঞ্জিল বিক্রি হয়েছে। আমাদের প্রত্যেকের মনেই সেই আলোটুকু বজায় রাখতে হবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর যখন স্কুলে পড়াশোনা করেন তখন সিগারেট খেতেন, দোকান থেকে সিগারেট কিনেছে, মাস্টার মশাই দেখেছে যে অনুকূল সিগারেট কিনেছে, রাত্রে পড়াতে এসছে ঠাকুরকে। এখন সেই মাস্টার মশাই জিজ্ঞাসা করেন খুব গম্ভীর কণ্ঠে, অনুকূল তুমি সিগারেট খাও? বলছে আগে খাই। বাহ, আবার সুন্দর করে বলা হচ্ছে আগে খাই। বলছে তাহলে কি আমি মিথ্যা কথা বলতাম? তিনি যে সত্য প্রতিষ্ঠার জন্য এসেছেন, সত্যই যে তার ধর্ম, তিনি যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আজকের প্রত্যেকের কাছে গেছেন, তাহলে তার মিথ্যা কথা কি করে বলবেন? এবারে বলছেন আজকের খেয়েছো? বলছে আগে না। বলে এবার মিথ্যা কথা বলছে? বলছে আগে না। আমি তাহলে আগেই তো মিথ্যা কথা বলতাম। তাহলে সিগারেট কোথায় রেখেছে? বলছে খড়ের চালার মধ্যে রেখেছি। বলে দেখাতে পারো? বলছে হ্যাঁ। বলছে চলো। তখন তো এমন করে ইলেকট্রিসিটি ছিল না, তো একটা কুপি বাতির কেরোসিন শিখা নিয়ে তিনি সামনে অগ্রসর হলেন, মাস্টার মশাই পিছনে পিছনে। অর্ধেক পথ যেতেই হঠাৎ করে দমকা হওয়া বাতিটা নিভিয়ে দিল। মাস্টার মশাই রাগ করে বললেন, এই দুষ্ট ছেলে, তুমি ইচ্ছা করে বাতিটা নিভিয়ে দিলে? বলছে আগে না, এটা হাওয়া এসে নিভিয়ে দিল। তখন বলছেন এখন কি করে যাব? মাস্টার মশাই প্লিজ টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো। উনি সাথে সাথে স্পর্শ করার সাথে সাথে দেখলো এই এক ঐশী আলোতে জায়গাটা ভরে গেল, এখন সবকিছুই দেখা যাচ্ছে। এবারে মাস্টার মশাই বললেন, অনুকূল আমি ভুল করেছি, তুমি তো আসলে সত্যের
প্রতিষ্ঠাকারী, আর যারকে স্পর্শ করে এমন আলোতে ভরে যায়, সে তো সাধারণ মানুষ নয়। আমি তোমাকে কি শিক্ষা দেব? সে মাস্টার মশাই, এই কথা যেন কাউকে বলবেন না। তিনি তো সেদিনই দেখিয়েছিলেন সেই আলো। সেই আলো যদি আমরা মানুষকে পৌঁছে না দিতে পারি, আমরা যদি ঠাকুরকে ভালো না বাসি, আমরা যদি তিনি, তার নামে বিশেষণ আছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা যদি তাকে ভালোবেসে বাইবেলের কথা অনুসারে উই আর সেভড অ্যান্ড প্যাশনেটলি লাভ, যাকে আমরা ভালোবাসি তার মতো হয়ে উঠি, এমন ভালোবাসাময় যদি আমরা হয়ে উঠি, আমাদের প্রেমে আপ্লুত হয়ে মানুষ ঠাকুরকে গ্রহণ করবে। আর তখনই হবে প্রকৃত যাজন, যে যাজনের ভিতর থেকে আমরা মানুষকে ঠাকুরের পথে নিয়ে আসতে পারবো, ঠাকুরের বাঁচার মন্ত্র তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমি অনেক কথা বললাম, প্রসঙ্গ ছাড়াও কিছু কথা বললাম। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমার আলোচনায় ত্রুটি বিচ্ছুতি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবার শান্তি, স্বস্তি, কল্যাণ পরমদার আতুর চরণে প্রার্থনা জানি এবং আমার জন্য প্রার্থনা করবেন। এই পাবনাতে পুজোপাত শ্রী দাদা, পূজনীয় বাবাইদা, পূজনীয় দীক্ষিতা, এদের প্রেরণায় এবং এদের ইচ্ছায় এখানে আসা, ঠাকুর বাড়ির কাজ চলতেছে এখানে, তাই এখানে থাকা, তিনজনকে দায়িত্ব দিয়েছেন। তো এই কাজের সাথে সাথে এখানে কেস চলতেছে, সেগুলো দেখাশোনা 1968 পরম পুজো শ্রী বর্দা বলছিলেন, আর তা এখন বাস্তবায়িত হচ্ছে। তাও পুজোপাত দাদার আশীর্বাদে এবং তার ঐশিক প্রেরণায়। আপনারা সবাই আসবেন, সবার প্রতি সেই আহ্বান থাকলো যে সেই যখন কোভিড উঠে যাবে আপনারা এই পাবনায় আসবেন ঠাকুরের জন্মভূমি দর্শনের জন্য, যেখানে তিনি পা রেখেছিলেন প্রথম, সেই ঈশ্বর যাকে দেখা যায় না, নিরাকার ঈশ্বর আকার ধারণ করে তিনি প্রথম পা রেখেছিলেন এই ভূমার ভূমিতে। পরম প্রেমময় শ্রী ঠাকুর পরম এর এই প্রথম সেই জন্মভূমি, আপনারা সেই পবিত্র ভূমিতে আসবেন সেই আহ্বান রেখে এবং সবার শান্তি, স্বস্তি, কল্যাণ পরমদার আতুর চরণে প্রার্থনা জানিয়ে পুনরায় আমি আমার এখানে আলোচনা রাখছি। সবাইকে আবার সশ্রদ্ধ জয় গুরু। জয় গুরু দাদা। আমাদের সময় সংক্ষেপ থাকে, তাই বলতে মানে সময়ের মধ্যে আমাদের বলে শেষ করতে হয়, প্রোগ্রামটা শেষ করতে হয়। হ্যাঁ, তাহলে আপনাকে থামানোর আমার কোনো রকম ইচ্ছা ছিল না। আপনি এত সুন্দর বলছিলেন, এত মানে আমার সেই আপনি পাবনার থেকে বলছেন শুনেই আমার ভীষণ ভালো লাগছিল যে পাবনার স্মৃতি যেন ভেসে আসছে, অপূর্ব আনন্দ হচ্ছিল ভীষণ। আপনাকে কি বলবো আমি, খুব সুন্দর আপনি যাজন যা করলেন, নিজেও যাজন যা করলেন তাও অপূর্ব, আমাদের উদ্বুদ্ধ করলেন, আমাদের অনুপ্রাণিত করলেন। আর সত্যি তো যজন না করলে যাজন হয় না। একবারে গোড়ায় আপনি যে কথা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের খুব খুব আনন্দ হয়েছে, ভালো লেগেছে খুব। আর পাবনাতে সত্যি যেতে পারলে আমাদেরও খুব আনন্দ হবে, আপনাদের সাথে মিলিত হতে পারবো। এ একটা অপূর্ব সুযোগ, হয়তো জানি না কবে হবে, দেখা যাক ঠাকুরের দয়া। খুব ভালো লাগলো দাদা, খুব সুন্দর। আপনি যেভাবে ঠাকুরের যাজন প্রসঙ্গে কথা বললেন, আমাদের এইভাবে যদি আমরা যাজনে উদ্বুদ্ধ হই তাহলে কিন্তু আমরা আগামী এই যে 3.5 কোটি দীক্ষার প্রোগ্রাম, সেই দীক্ষার প্রোগ্রাম আমরা হয়তো সাকসেসফুল করে ফেলতে পারবো এবং আচার্যদেব খুশি হবেন। পরম দয়াল শ্রী ঠাকুরের ইচ্ছিত কর্ম বাস্তবে রূপ নেবে। সত্যি দাদা খুব আনন্দ হয়েছে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, একটা শুভ সংবাদ দিই, সেটা হচ্ছে ঠাকুরের সেই যে প্রথম উৎসব হয়েছিল কুষ্টিয়াতে, সেই বিশ্বগুরু উৎসব, সেই কুষ্টিয়া এবং পাবনা এই দুই জায়গা মিলে ইতিমধ্যে কৃষ্ণদা, আমি আরো ঋত্বিকদাদের মিলিয়ে প্রায় 1500 দীক্ষা হয়ে গেছে। আপনাদের কাছে এই শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমার কেমন যেন মনটা উসখুস করছিল, তাই জানালাম। না দাদা, খুব সুন্দর। আপনি নিজে যেভাবে যাজন করলেন আমি খুব ভালো লেগেছে, আমার উদ্বুদ্ধ হয়েছে। আর পাবনার থেকে বলছেন তো, আর পাবনা পাবনা গন্ধটা আসছে, মানে পরম দয়াল শ্রী ঠাকুরের সেই পুরনো দিনের স্মৃতি ভেসে আসছিল, খুব ভালো লাগছে। জয় গুরু দাদা। জয় গুরু দাদা, জয়। এবার আমাদের এখানে উপস্থিত আছে দেবপ্রসাদ ব্যানার্জি দা, এসপিআর বীরভূম সিউড়ি। উপস্থিত আছেন দেবপ্রসাদ দা? হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আপনি বলেন, আপনার সময় নির্দিষ্ট করা হচ্ছে 15-16 মিনিট।
ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু। সময়টা বলতেই হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেকটাই কভার হয়ে গেছে। হ্যাঁ, পরম ঠিক প্রেমময় আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে কোটি কোটি প্রণাম, পরমারাধ্যা জগৎ জননীর চরণে কোটি কোটি প্রণাম, পরম পূজ্য আচার্য দেব শ্রী শ্রী বরদাস শ্রী চরণে কোটি কোটি প্রণাম, বর্তমান সংঘাচার্য প্রধান আচার্য দেবের চরণে শত কোটি প্রণাম, বাবাই বাবু শ্রী চরণেও কোটি কোটি প্রণাম। আজ উপস্থিত অনলাইনে সমস্ত গুরু ভাই এবং মায়েদের অমৃত পথে যাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আমার আলোচ্য বিষয় দিয়েছেন সস্তায়নী, সুঅস্থি অয়ন, ভালো থাকার পথ। শ্রী শ্রী ঠাকুরের এই এক অপূর্ব অমৃত সুধা চুইয়ে পড়া ব্যক্তিগত জীবনকে কি করে সুন্দর করে তোলা যায়, তাই প্রথমে দীক্ষা যজন যাজন ইষ্টভৃতি দিয়ে শুরু হয়, তারপরে যারা আরেকটু উপরে নিজেকে সুন্দর করে তুলতে চান, তার রঙে আমরা রাঙিয়ে নিতে চাই নিজেকে, তাদের পথ হচ্ছে এই সুঅস্থি অয়ন, ভালো থাকার পথ, সস্তায়নী ব্রত গ্রহণ করা। সস্তায়নী ব্রত গ্রহণ করে একটা মানুষ কি করে সুন্দর হয়ে ওঠে, কি করে আরো থেকে আরোতর হয়ে ওঠেন, তার বিস্তারিত ঘটনা আমরা প্রত্যেকেই জানি যারা সস্তায়নী ব্রতধারী, যে সস্তায়নী 5টা পালনীয় ব্রত আমাদের পালন করতে হয়। এই 5টা ব্রত একটু স্মরণ করিয়ে দিই, প্রত্যেকে যদিও জানেন। নিজের শরীরকে ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করত, স্বাস্থ্যের নিয়ম যথারীতি পালন করা, সুস্থ ও সহানুভূতি করা। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়ে একটা বাণী দিয়ে বললেন, শিববিগ্রহের মন্দির ভেবে পূজা করি শরীরটাকে, সুস্থ এবং সহানুভূতি সদাচারে রাখিস তাকে। তাই কত গুরুত্ব এই শরীরটা। এই শরীর ছাড়া কিন্তু অশরীরী আত্মা ভগবানের সাধন করার উপযুক্ত নন। আমরা যে কদিন আছি তার দয়ায় এই ধরাধামে, আমাদের জীবনের উদ্দেশ্য একটা, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। আধ জন্ম হাম নিদে গুমাইলু, জরা শিশু কতদিনও গেলা, মাধব হামে পরিণাম নিরাশা, তোহে ভজব কোন বেলা। বিদ্যাপতি। তাই বড় বড় পণ্ডিতদের এই আক্ষেপের সুর আমরা শুনেছি, তাই আমরা যেন সেই আক্ষেপ না করতে হয়, যে কটা দিন আমরা যেন সুস্থভাবে সহনপটুভাবে তার সাধনার যন্ত্র হিসাবে, মন্দির হিসাবে এই পুজো করি নিজের শরীরটাকে, তবেই সাধনা করা সম্ভব। পঙ্গু, রোগাগ্রস্ত, অজ্ঞান এই অবস্থায় ভগবানের আরাধনা সম্ভব নয়। তাই কত জরুরি। আবার কি বললেন, নিজের 2 নম্বর, নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিরোধ না করিয়া প্রবৃত্তি চাহিদা ও প্রয়োজনগুলিকে সর্বদা সমুন্নত সম্বেগশালী করত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করিয়া চালানো। তাহলে আমাদের অনেকেরই একটা ধারণা আছে, ধার্মিক ব্যক্তিদের কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য কিছুই থাকবে না, তারা একেবারে সকলের ঊর্ধ্বে, আর ভগবানের শুধু আরাধনা করবে। শ্রী শ্রী ঠাকুর নতুন করে মোড় ঘুরিয়ে দিলেন, বললেন বৃত্তি প্রবৃত্তি সব থাকবে, তাদেরকে নিরোধ করে বন্ধ করে দিতে হবে না, কিন্তু সবটাই যেন সম্বেগশালী করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য স্বার্থ হয়ে ওঠে। সকাল থেকে সন্ধে অবধি যেন ধর্ম প্রতি আচরণের মধ্যে ফুটে ওঠে। ধর্ম যদি না ফুটলো রে, আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে। তাই আমাদের সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়েই, যা আছে সবকিছু নিয়ে ইষ্টের চরণে আহুতি দিতে হবে। 3 নম্বরে বললেন, ইষ্টানুকূল জীবন বৃদ্ধিত যে কোনো সৎচিন্তা মাথায় আসলেই যথোপযুক্ত শক্তি ও সাহসকে নিয়োজিত করে তাকে অবিলম্বে বাস্তবে পরিণত করা। সত্যি তাই, আমাদের শুভবুদ্ধি, তিনি হচ্ছেন বিবেক, তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ, তিনি হচ্ছেন পরিচালক, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর স্বরূপ। তাই তিনি হচ্ছেন মালিক, আমাদের কর্মফল অনুযায়ী আমাদেরকে তিনি পরিচালনা করেন এবং কর্মভোগ করান।
তাহলে তিনি যদি সব হন, তাই তিনি শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে মাঝে মাঝে আমাদের শুভ পথ ইঙ্গিত দেন। সেইটি যদি আমরা তার ইঙ্গিতটা বুঝতে পেরেই তৎক্ষণাৎ আমাদের সবকিছু সৎ চিন্তা মাথায় এলেই আমরা ইষ্টানুবৃত্তি প্রবৃত্তি সবকে নিয়ন্ত্রণ করে সেই পথে এগিয়ে যাই, ঝাঁপিয়ে পড়ি, তবেই সেই কাজ সার্থক ও সম্ভব হয়ে ওঠে। তাছাড়া সাকসেস হয় না। সেই জন্যে আমাদের যে কোনো শুভবুদ্ধি মাথায় এলেই তৎক্ষণাৎ তা করে ফেলতে হয় তড়িৎ গতিতে। আর ঢিলেমি করলে কি হয়? পলকে প্রলয় হয়। প্রতি মুহূর্তে আমাদের হাজারো বাধা, অসুবিধা, অশান্তি আক্রমণ করতে পারে। শ্রী ঠাকুর আবার 4 নম্বরে বললেন, পারিপার্শ্বিককে নিজের বাঁচাবার স্বার্থ বিবেচনায় অন্ধুৎসু অনিসন্ধুৎসু সেবা এবং সন্দীপনা যাজনের সাহায্যে তাদিকে ইষ্টে অটুট ভাবে অনুরক্ত করিয়া তুলিয়া উন্নত চলনে সর্বপ্রকারে সার্থক করিয়া তোলা। কি অদ্ভুত কথা! আমাদের বহু লোকেরই ধারণা ছিল যে নিজেই তো নিজে বাপলেই বাপের নাম, আবার 5 জনাকে কেন ডাকতে হবে, আশেপাশের লোকজনকে কেন যাজন করতে হবে, তাদেরকে সন্দীপনী করে তুলতে হবে, তাদের সেবা করতে হবে, এসব কেন? যদি না করি তাহলে কি হবে? না তো পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাই আমি একা একা বাঁচতে পারবো না, আমি সমাজবদ্ধ জীব, আমি কোনো জঙ্গলে থাকি না, প্রত্যেকটা মানুষের বাঁচা বাড়ার স্বার্থের সঙ্গে আমার স্বার্থ জড়িত। তাই আমি প্রত্যেকের নিজের স্বার্থকে রক্ষা করার জন্যই, প্রত্যেককে রক্ষা করার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করব। আর এই আপ্রাণ চেষ্টা যদি আমরা না করি তবে কি হবে? তার পরিণতি মনে হয় এই করুণা হচ্ছে তার জলজান্ত দৃষ্টান্ত। কারণ আমরা যদি আজকে ইষ্টপ্রাণ হয়ে পৃথিবীর সমস্ত দেশকে, দেশের মানুষকে যাজনশীল হয়ে দীক্ষায় উদ্বুদ্ধ করে সস্তানি ব্রত দিয়ে প্রত্যেককে ইষ্টানুগ চলনে চালাতে পারতাম, তবে চীনের মানুষ যদি আজকে নিরামিষ খাওয়া অভ্যস্ত করে ফেলতো, তাদের মাথায় যদি শুভ বুদ্ধি থাকতো, তাহলে কোনো প্রাণীর জীবাণু থেকে এই বিভৎস রোগ সারা পৃথিবীকে আক্রমণ করে বিধ্বস্ত করে তুলতে পারতো না। এটা মনে হয় আমাদেরই ত্রুটি। শ্রী ঠাকুর কবে আমাদেরকে এইভাবে কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠার কথা বলেছিলেন, কিন্তু আমরা সেটা হেলায় অবহেলায় সেটা দূরে ছুড়ে দিয়েছি। আজকে শুধু দীক্ষা দিলেই হবে না, একেবারে নিরামিষে অভ্যস্ত করে তুলতে হবে, সস্তায়নী ব্রত অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মানুষের খাদ্যাভ্যাস, চালচলন, চরিত্রের পরিবর্তন কিছুই আনা সম্ভব হবে না। আর এই সবটা সম্ভব হলে আমাদেরকে এই দুরারোগ্য ব্যাধিতে আজকে আক্রমণ হতে হতো না, আক্রান্ত হতে হতো না, ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো না। কিরকম জানেন? এক সাধু বাবার একটা ছোট্ট গল্প মনে পড়ে, যে একদিন চোখ দেখলো পাকা আম ধরে আছে একটা বাগানে, পা দুটো লম্বা লম্বা পা ফেলে দৌড়ে গিয়ে সে আম তুললো আর মুখকে দিল। মুখ সেটা টেস্ট করে নেওয়ার পরে নিজে রাখলো না, পেটে পাঠিয়ে দিল। এই অবস্থায় গাছের মালিক একটা বড় লাঠি নিয়ে এসে পিঠে জোরে আঘাত করলো। পিঠ বেচারা বলল, আমি তো কিছুই করিনি। তো বললো, ওই যে এক রাষ্ট্রসংঘের মধ্যে তোমরা থাকবে আর একে অপরের জন্য দায়ী থাকবে, তাই মনে হয় ভারতবর্ষ এই রোগ আক্রান্তর হাত থেকে বাঁচেনি, পৃথিবীর কোনো দেশ বাঁচেনি, সবাই বিধ্বস্ত আজকে আমাদের যাজনের অভাবে, আমাদের সস্তানি ব্রতদানের অভাবে আজকে আমরা সকলেই দুঃখে কষ্টে দিন কাটাচ্ছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন 5 নম্বরে, যে আচরণগুলির সঙ্গে সঙ্গে দক্ষতা ও শ্রমশীলতাকে বাড়াইয়া প্রত্যহ আহার্য গ্রহণের পূর্বে যথাসম্ভব সুন্দরভাবে ইষ্টের দুবেলা আহার্য উপযোগী ভোজ্য বা তৎকল্পে যথা ইচ্ছা 2-4 আটানা বা 1 টাকা, 5 টাকা, 10 টাকা যাই হোক না কেন, তাহা প্রত্যহ ইষ্টকে অঞ্জলি দিয়ে নিয়মিত ইষ্ট অর্ঘ্য দান করতে হবে। সেই ইষ্ট অর্ঘ্যের মধ্যে আবার 30 দিন পরে 3 টাকা মতো ইষ্ট সস্তায়নী ব্রত পাঠিয়ে বাকিটা ইষ্টের উন্নতি কল্পে ব্যয় করতে পারে।
আচার্যদেব শ্রী শ্রী বরদা এই সম্বন্ধে আমাকে একদিন সস্তানি নেওয়ার পরে পরে বলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে 3 টাকা অর্ঘ্যের পরে বাকিটা কোথায় রাখবো, কি হবে না হবে, অপব্যবহার হবে না সদ্ব্যবহার হবে, কি করে জানবো? তখন তিনি বললেন শ্রীমন্দির কল্পে পাঠিয়ে দিবি। তাই বাকি অর্ঘ্যটা আমরা শ্রীমন্দির কল্পে পাঠিয়ে দিই। যাই হোক, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই যে বিধি, এই বিধান, বিধাতার বিধান আজকে পরিপালন করে আমরা প্রত্যেকেই ভালো থাকতে পারি। এছাড়া আমাদের জীবনে আর দ্বিতীয় কোনো পথ নেই। আমার সময় অতিবাহিত হয়ে গেছে। আপনাদের প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বন্ধু, সময় আছে 5 মিনিট বলেন, আপনার সময় আছে। আছে? হ্যাঁ, 5 মিনিট বলুন। ঠিক আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই সস্তায়নী ব্রত সম্বন্ধে আরো কিছু বিধি নিষেধ আছে, যেমন ধার দেওয়া কিংবা ধার দিয়ে সুদে খাটানো, নষ্ট হতে পারে এমন কোনো ব্যবসায়ে এই বাকি অর্ঘ্য দেওয়া যাবে না। আবার বলছেন ধার করে ইষ্টার্ঘ্য রাখা নিষিদ্ধ, তবে পোস্ট অফিস বা গভর্নমেন্টের খাতে টাকা খাটালে সেগুলোতে কোনো আপত্তি নেই। এবং অসুজকালীন সস্তায়নী ব্রত রাখা যায় না। অ্যাকচুয়ালি সস্তায়নী ব্রতের মানেটা কি? সস্তায়নী মন্ত্র আপনারা সবাই জানেন। আমি মানেটা শুনলে এক অদ্ভুত শিহরণ হয় যে সস্তায়নী কার জন্য? শ্রী বিগ্রহ তুমি, তুমি পুরুষোত্তম, আমার অস্থি বৃদ্ধির অনুকূল দীপ্তি, তোমাকে বন্দনা করি, তুমি ইষ্ট, তুমি পূজ্য, আমার সকল বৃত্তি, তোমারই প্রতিষ্ঠায় নিযুক্ত হোক সত্য কাম তবানুকূল, আমাকে কৃপা করে তৎকর্মনিষ্ঠ করো, সন্ধিৎসায় সেবায় ও যাজনে যেন সকলকে ইষ্টে অনুরঞ্জিত করিতে পারি। রোগ শোক গ্রহদোষ আমাকে, বুদ্ধি বিপর্যয় দারিদ্র সমস্ত দৈন্য হইতে তন্নিষ্ঠ আমাকে মুক্ত করিয়া তোলো। আমাকে শান্তি দাও, স্বস্তি দাও, শুভ কর্ম কৌশল দাও, আর দাও আমাকে নিরন্তর চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন বৃদ্ধি। আমাদের চরম পাওয়া, আমরা যা করলে ভালো ভালো হয়ে উঠতে পারি, পরম পিতার কাছে আমরা রোজ এই সামান্য অর্ঘ্য নিবেদন করে করজোড়ে এই প্রার্থনা করি। তাই প্রত্যেকটি ব্যক্তির ইষ্ট ঈপ্সিত জীবন, মানব জীবন, শ্রেষ্ঠ মানব জীবন সফল হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এই সস্তায়নী। আমার জীবনে সস্তায়নী কি করে হলো একটু ছোট্ট ঘটনা বলি। যে আমি যখন রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমে দক্ষিণেশ্বরে ধর্ণা দিলাম যে তুমি কোথায় এসেছো, আমাকে রাস্তা দেখাও, তখন একটা ছেলে এসে আমাকে, গঙ্গার উপরে ব্রিজে হাঁটছি আর আমি ঢিল মেরে দেখছি আমি ঝাঁপ দিয়ে দেবো যদি সদ্গুরুর দীক্ষা না পাই। এই পরিস্থিতিতে সেই ছেলেটা এসে আমাকে সন্ধান দিল সৎসঙ্গ আশ্রম দেওঘর বিহার, এখানে গেলেই সব জানতে পারবেন। সেখানে তারপরের দিনে পৌঁছে দেখি বিশাল লম্বা লাইন, আচার্যদেবের জন্মতিথি উৎসব। আমিও লাইনে দাঁড়িয়ে বললাম দীক্ষা নেব। তিনি আপাদমস্তক দেখে মাথা নেড়ে বললেন জিতেন্দ্রনাথ দেববর্মন, এনে গিয়ে দীক্ষা দিলেন। দীক্ষা নেওয়ার পরেই ওখানে সঙ্গ করতে লাগলাম, মনের যাবতীয় বাসনা একটা একটা করে তিনি উত্তর দিতে থাকলেন। আমি হঠাৎ বাড়িতে ফিরে এলাম 7 দিন পর। বাড়িতে যাই কিছু খাই তাকে নিবেদন করে খেতে হয়। আচার্যদেব শ্রী শ্রী বরদা শোনালেন, তো আমি জল চা যা খাই সব তাকে নিবেদন করি। এবার মাছ ভাত কি করে নিবেদন করব? মা যে একটা বড় মাছের মাথা দিয়েছে। তখন অনেকক্ষণ বসে আছি, আমার মা চিন্তা করলেন যে কি হয়েছে তোর, খাচ্ছিস না? কিছু বলতেও পারছি না। অনেকক্ষণ বসে থাকার পরে বললাম আজকের মতো পাপ করে নি ঠাকুর, তোমাকে নিবেদন করছি না, আমি মাছ ভাতটা খাই। আর দ্বিধায় পড়ে গেলাম। তারপরের দিন সকালে উঠে আবার বরদার কাছে প্রণাম করে নিবেদন করলাম, আগে আপনি যে বললেন সব নিবেদন করে খেতে, দীক্ষিত মানুষরা তাই করে, তা আমি যে সব করি কিন্তু মাছের বেলায় কি করে নিবেদন করব? আমি নিজেও খাবো আবার ঠাকুরকেও খাইয়ে দেব। তখন বরদা খুব হাসলেন, নিয়ে বললেন তুই এক কাজ করতে পারিস, লাগে ওই ইষ্টবিধি করার পরেই হাত জোর করে বলবি ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি আমাকে তোমার মনের মতো তৈরি করে নাও, আমি রাজি আছি।
এইটুকু বলে প্রণাম করতে পারবি? তাহলে আজ্ঞে হ্যাঁ, তাই কর, দেখ না কি হয়। ফিরে এলাম দেওঘর থেকে, সকালে উঠে তাই বললাম ঠাকুরকে। এবার মা আবার মাছ দিয়েছে। মাছের থালাতে বসার আগেই এমন বিকট গন্ধ যে মনে হচ্ছে মরা মানুষের এত বিকট গন্ধ নয়। আমি কিছুতেই বসতে পারলাম না, একেবারে বমি করতে লাগলাম থালার সামনেই। মা বলল, কি হয়েছে? বমি আসছে, বিকট গন্ধ, মাছ ফাছ নিয়ে যাও। তখন মা বলল, বুঝেছি, ওই দেওঘর গিয়েই তোর 12টা বেজেছে, মাথা খেয়ে নিয়েছে বর্দা। তো আজ থেকে আর আমরা তোকে আলাদা করে রান্না করে দেবো না, শুধুই আলু সেদ্ধ ডাল ভাত দেবো। তাই দেবে। সেই দিন থেকে শুরু হলো নিরামিষ খাওয়া। যখন নিরামিষই খাচ্ছি তাহলে সস্তামিটা নিয়ে নিলেই হয়। পরের সপ্তাহে আবার দেওঘরে গিয়ে নিবেদন করলাম, বলে আগে আমি নিরামিষ খাই, সস্তানি নিলে হয়। সস্তানি নেওয়ার ইচ্ছা, বলে খুব ভালো। তারপরেই দীক্ষা নেওয়ার 1 মাস পরেই সস্তানি হয়ে যায়। যাই হোক, পরম পিতার দয়ায় এই নিরামিষ খাওয়াতে অনেকগুলো রোগ, মাঝে মাঝে চর্মরোগ দেখা যেত, সেগুলো সব কোথায় ভ্যানিশ হয়ে গেল। অজান্তেই অনেক রোগের ঠাকুর বললেন এক জায়গায়, নি অম যাহাতে, তাই হচ্ছে নিরোগ। অম মানে হচ্ছে রোগ, ডিকশনারি খুলে দেখিয়েছিলেন। তাই আমরা সকলেই নিরোগ থাকতে চাই, কিন্তু নিরামিষ খেতে চাই না। সস্তানি হচ্ছে তাই যা আমাকে ভালো রাখে। আপনাদের প্রতিপত্তিকে সার্বিক মঙ্গল প্রার্থনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জিরা, আপনি যেভাবে ঠাকুরের কথা বললেন, খুব আনন্দ লাগছে ভেতরে, যে কত মানুষের যে কত ব্যাকুলতা ঠাকুরকে পাওয়ার জন্য, এবং কত মানুষের জীবনে যে কত ইতিহাস কাণ্ড কারখানা জড়িয়ে রয়েছে। একটা মানুষের জীবনের পিছনে এই সমস্ত ঘটনা প্রবাহগুলো মানুষ জানতে পারে। হঠাৎ করে মানুষ দেখে যে এই মানুষটা এরকম এরকম আচরণ করে, এই মানুষটা এইরকম, কিন্তু এর পিছনে যে কি কি ঘটনা সেগুলো মানুষ জানতে পারে না। আমরা এই সৎসঙ্গের মধ্যে গুরু ভাইদের তাদের নিজের মুখ থেকে এই সমস্ত ঘটনা যখন আমরা শুনি, আমাদের ভেতরে একটা প্রেরণা জাগে, উদ্বুদ্ধ হই আমরা, এবং প্রত্যেকটা মানুষের এই ব্যাকুলতা, তার ঈশ্বরকে পাওয়ার জন্য আকুলতা, এবং ঠাকুরকে নিয়ে চলার পথে যে মানুষের জীবনে বাধা বিঘ্ন অতিক্রম করে মানুষ কিভাবে ঠাকুরকে নিয়ে চলে, তার বহু ঘটনা আপনাদের মুখ থেকে শুনে আমার নতুন করে একবার প্রেরণা জাগছে, নতুন করে ভাবছি যে ঠাকুরের কাজে আরো উঠে পড়ে লাগতে পারলে ভালো হয়। যাক, আপনার বক্তব্য খুব সুন্দর। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আপনার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। জয় গুরুদাদা দেবপ্রসাদ দা। এবার আমাদের আজকের সৎসঙ্গের যেভাবে শিডিউল তৈরি হয়েছে, সেই শিডিউলে এখন একটু ঠাকুরের কথা আলোচনা করার ব্যাপার হচ্ছে আমাকে একটু আলোচনা করতে হবে। আমি 2-4 কথা বলার পরে আমাদের রীতিশ রঞ্জন চক্রবর্তী দা, আপনারা উনার সাথে সকলেই ভীষণভাবে পরিচিত, উনার কণ্ঠস্বরও সুন্দর, উনি গান করবেন, শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে সঙ্গীত নিবেদন করবেন, সেটা আমরা শুনবো। এখন 2-1টা কথা আমি ঠাকুর প্রসঙ্গে আলোচনা করছি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? আগে শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পৃথিবীটা বড় বিচিত্র লাগছে আজকে, যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি করুণা করে পৃথিবীতে এসেছেন, আর তাকে আমরা পেয়েছি। মাঝে মাঝে অবাক লাগে আমার, যে আমি আমার মতন একটা মানুষ যার ভক্তি ব্যাকুলতা এসব তেমন করে কিছুই নেই, কিন্তু তথাপি আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পেয়েছি শুধু না, আমি জন্মসূত্রেই পেয়েছি।
আমার বাবা 16 বছর বয়সে সুশীল চন্দ্র বসুদার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। তাই ঠাকুরকে পাওয়া আমার জন্মসূত্রেই পাওয়া। ছোটবেলার থেকে বাড়িতে দেখতাম সৎসঙ্গ হতো, খুব আনন্দ করতাম, লাফাতাম, গান গাইতাম, আর বাড়িতে লুচি আলুর দম খাওয়া হতো, বহু গুরু ভাই আসতো। এটা একটা বিচিত্র অনুভূতি আমার আছে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে তখন সেরম ভাবে তো কিছু বুঝিনি, যৌবনেও যদি সেরম ভাবে ঠাকুরকে বুঝতে পারতাম তাও এক হতো, সেরম ভাবে কোনো বোধ করতে পারিনি। কিন্তু এখন যত বয়স বাড়ছে আমার, আমি অন্তর দিয়ে অনুভব করছি যে ঠাকুরই একমাত্র পথ, এবং ঠাকুর যা বলেছেন তা প্রত্যেকের মঙ্গলের জন্য বলেছেন। প্রত্যেকের যাতে ভালো হয়, প্রত্যেকে যাতে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারে, এবং এই পৃথিবীটা যাতে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা যেটা বলেন প্রায়শ, আপনারা সবাই শুনেছেন, যে আমরা যদি চলে যাই তাহলে আগামী দিনে আমাদের যে পরবর্তী জেনারেশন তারা কোন পৃথিবীতে থাকবে? এই হিংসা, পরশ্রীকাতরতা, মারামারি এর ভেতরে থাকবে, নাকি আমরা পৃথিবীটাকে স্বর্গে পরিণত করে দিয়ে যাব? সেখানে তারা আনন্দে থাকবে, তারা যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার পালন করবে, প্রত্যেকটা মানুষ একে অপরের সহায়ক হয়ে উঠবে। আমরা একে অপরের, আমি সৎসঙ্গী মানেই হচ্ছে আমি অপরের বাঁচা বাড়ার কম্পেনিয়ান্স। আমরা প্রত্যেককে সাথে নিয়ে একটা প্রীতি সংহতি সৃষ্টি করে আমরা এই পৃথিবীটাকে স্বর্গে পরিণত করব। সারা পৃথিবী জুড়ে যদি খোঁজ খবর নেওয়া যায় তাহলে দেখবেন মানুষের যন্ত্রণার, দুঃখ, দারিদ্র্যের শেষ নাই। বাবা মায়ের ভুল চলনের জন্য কত শিশু সন্তানকে যে কি তীব্র যন্ত্রণার মধ্যে থাকতে হয় ভাবতেও পারা যায়। আমি একদিন একটা গুরু ভাইয়ের বাড়িতে যাজন করতে গেছি, এইসবগুলো হচ্ছে আমার চোখে দেখা ঘটনা, যেগুলো বলছি আমি। জানবেন ঠাকুরের বই পুস্তকে সব লেখা, বহু কথা লেখা আছে, বহু কথা লেখা নেই। আমাদের প্রফুল্লদা 1939 সাল থেকে আলোচনা প্রসঙ্গে লেখা শুরু করেছে। তার আগের চ্যাপ্টার গুলো চিন্তা করে দেখুন, সেরকম ভাবে লেখা নেই। বহু আমরা ঠাকুরের কথা হারিয়েছি। কে লিখেছে? আচ্ছা, তাহলে আমি এখানে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, কারণ সময়টাকে আমাদের দেখে চলতেই হবে। আমি রীতিশ রঞ্জন চক্রবর্তীটাকে অনুরোধ করছি, আপনি গান করুন। জয়গুরু, আমার লেখা এবং সুরে আমি গানটি গাইছি। সুরের গুরু তুমি অনুকূল, তোমাকে প্রণাম করি। জীবন বোধের দুটি কেন্দ্রে নিয়ে চলো হাত ধরি। অবনতি ঠিক শুরু সেখানে, অমূর্ত ঈশ্বর অসীম যেখানে। কল্যাণ ফুলে সাজাতে জীবন, সযতনে সাজি ভরি। সুরের গুরু তুমি অনুকূল, তোমাকে প্রণাম করি। জীবন বোধের দুটি কেন্দ্রে নিয়ে চলো হাত ধরি। পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধানত হলে, তোমার বাণী ছন্দে সুরে জীবনের দীপ জ্বলে।
ধ্যান গম্ভীরিষ্ট রাগে বর্ধনাতে জীবন জাগে বোধ দৃষ্টির ভিতর দিয়ে তোমাকেই তো স্মরণ করি সুরের গুরু তুমি অনুকূল তোমাকে প্রণাম করি জীবন বোধের দুটি কেন্দ্রে নিয়ে চলো হাত ধরি জীবন বোধের দুটি কেন্দ্রে নিয়ে চলো হাত ধরি জীবন বোধের দুটি কেন্দ্রে নিয়ে চলো হাত ধরি। জয় গুরু। আমাদের পঞ্চানন মন্ডল দা আপনি জয়রাধি কীর্তন করেন। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি। হরি বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।
পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয়, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু দাদারা মায়েরা। জয় গুরু দাদারাম। আমাদের সৎসঙ্গ এখানে শেষ হলো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় সবাইকে, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় জয় গুরু। গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সঞ্চালক দাদাকে জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, মহানন্দ দাস বলছি, জয় গুরু দাদা, জয় গুরু। হ্যাঁ, জয় গুরু। সবাইকে জয়। মহানন্দ দাদা ভালো আছেন তো? জয় গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু, ভালো আছি। জয় গুরু কাকু, জয় গুরু, জয় গুরু, সব হ্যাঁ, জয় জয় গুরু, জয় গুরু। জয় গুরু, হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। প্রভুর দয়ায় জয় গুরু। প্রভুর দয়ায় খুব ভালো হয়েছে আজকের হ্যাঁ, অনুষ্ঠান, খুব ভালো হয়েছে। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। আজকের একটা বাউল করার কথা ছিল, জয় রাধে, যেটা হবে সেইটাই ভালো। পরম পিতার করুণায় আর শুনছি তো খুব সুন্দর আলোচনা হয়েছে। গান জয় গুরু। অনেকদিন পরে জয় গুরু। গান শুনলাম।